হাতের মা হাতে খাইতো হাতে দাদমানি খাই কিতা 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 খেলে না জুয়া মোবাইলে কিতা খেলে না একটা ও সেলিম ভাই আরে কইছিল করমুল্লা সেলিম ভাই না না আরে মোবাইলে লটারি খেলে আর না একটা বেড ধরে না বাজি ধরে বিট বিট হ্যাঁ তো ঠিক এরকম সিটিং বর্তমানে আর মাহফিল একজনও নাই রে নাই মালিক টেরে বাসায় তোল রে আল্লাহর কাছে কি জবাব দিবি হেলে ফেরেশতারা হিয়ানো তোর ইট দি অলদাই ওয়েট দি কবু কি ভাই ইট মুন্সি আফসারি কইছে তেতের মুগিরে না তাতে বিরিক ফিলিপতে আকাইছে তে ডাগাইতে বলতে কত কত তুই এটি আদি নিজেও খাইলি না তুই ইডি দি কিতা বেড ধরে ধরে কিতা করি করি জুয়া খালি শেষ করছ বজিগারে তুই দেখছ 6 মাস আল্লাহ হিতি বাজার খরচ করতে এলো না তুই ঋণ করি বিরিক ফিল্ডেরও শেষ করছ তুইও খাইছ মানুষটি বাদ খান কেন এটি করিচ্ছা টাকা কাজে লাগা আমিন ও বোন গো বোন ও কুত্তারি নানি জুয়া খেলি খাইছে গো বোন গো ও তো তুই আর ভাও ধরি আফা কইতে আছি কুত্তারে মাফ করি দে সাগ ঠিক রে মাফ করবো নি করব তোকে এ কথাটা বুঝাই পারলাই আসি তোকে দরবারে ইট বেটা তুই আনছো তো টিয়া 10,000 ওর কথা কয় না তোকে তার যে হিটা ধরে পারলাই নাই আস্তে আস্তে ঘুরে আনিয়ে চতুর্দিক থেকে ঠিক কিনা কত 3 টিয়া ঋণ করছে কয় টিয়া আর আজরে 3 টিয়া উমাছি আমার সম্মানিত ইউটিউবার ভাইয়েরা যারা কোরআনের মাহফিলে পঙ্গপালের মতো মৌমাছির মতো ছুটে যায় দিক থেকে দিগন্তে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার আল্লাহ আল্লাহ শাহানু যদি তৌফিক বকশিস করেন অল্প কিছু কথা আমি রাখবো কলিজা তো ঠান্ডা করতে পারবো না বিশাল তৃষ্ণা পানি দিব আধা গ্লাস এটা তো তৃষ্ণা নামিটার ওই কথা আর মহাগ্রন্থ আল কোরআন তো বিশাল নেয়ামত অনেক তৃষিত হৃদয়ের বিশাল একটা সাগর এই সাগর থেকে তো কেউ পানি পান করানো সম্ভব নয় শুধু যদি মহান আল্লাহ আমাদের কলিজা ঠান্ডা করাই দেন তাহলে আজকের আমাদের লক্ষ লক্ষ টাকার আয়োজন সার্থক করে আমিন আমরা আজকের এই মাহফিলে আমাদের যার যত সোয়াব তার চেয়ে সকলের সোয়াব প্লাস দিলে বেশি সোয়াব হবে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের কারণ ওনার মহব্বতে সভাপতি সাহেব মেম্বার সাহেব আমার জেবুলক ভাই এ কোথার কাটানো চেয়ারম্যান সাহেব কই আচ্ছা যাক না আসলেও সহযোগিতা করছে ইনশাল্লাহ তো আমার এই প্রিয় মানুষগুলো আল্লাহ তাদেরকে কবুল করো কি বলেন আজকে ভাই ঋণ নিয়ে কথা বলবো এটা লই আর কি হুঞ্চত্তি ওয়াজ মনস্য আইবার করিডোর আইটা চিন্তা করছি হুতি হুতি কেমনে ওই যে তোরা ওয়াজা লেখ পোস্টারে লেখস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আসলে আমরা অনেকে ইসলাম লই চিন্তা করি না চিন্তা করি ফ্যাট লই তাই তোর লই চিন্তা করি তোর কেমনে বাঁচাও যায় তা আমি একটা ট্রফিক্স বানাইছি ঋণ লই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কথা বলেছেন এই কথাগুলা আমরা করতেছি আমি আজকে একটু থ্রো করবো ইনশাল্লাহ অল্প 40 মিনিট ইনশাল্লাহ শেষ করে দিব আমিন বিষয়ের নাম ঋণ খেলাফির শাস্তি ঋণ খেলাফির ফিকাফদিস ঋণ খেলাফির শাস্তি তো এখন আল্লাহ আল্লাহ শাহানু কইতে আছে তোকো গ্রামের কোরআন শরীফ সূরা বাকারার 282 নম্বর আয়াত 200 দেখবি আপনি চশমা লাগাইছে 282 নম্বর আয়াত আল্লাহ কইতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি ও মুমিনরা তোমরা যারা আমারে বিশ্বাস করছো তোমরা যদি লেনদেন করো একে অপরের চলার প্রেক্ষাপটে লেনদেনের তো কিছু দরকার হইব তবে তোমরা লিখি রাখিও নির্ধারিত সময়ে যে লেনদেন করবা এগুলো লেখি রাখিও লিখবা কারে যে ওকে নেককার ভালো মানুষ লেখি দেখবে ন কিন্তু লিখবো 10,000 সৈন্য আরো 2-3টা বাড়াই সুবিধা মোতাবেক এতে কারবার ঘটা লাগবে তুমি কইবা আহা শেষ
দেখছেন নবী আল্লাহ এগুলো কেমনে আল্লাহ আল্লাহ শাহানু কিভাবে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। তো এটা ঋণের কথা। এরপর আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দারা মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আসো তোমাদের মাঝে মাছ ছড়া আন্ডার ছড়ে আমি আল্লাহকে ঋণ দিবা? আমি আল্লাহরে ঋণ দিলে আমি তোমাদেরকে একদম বেশি করে দিয়ে দিব। আমি কি আজরুন কারিম, সম্মানী বেশি বেশি বালা মাল আমি তোমারে দিয়ে দিব। আমার যদি ঋণ দাও তাহলে কোথাও আল্লাহ গরিব কে? তা আল্লাহ আমার কাছে ঋণ চায় না। ইহুদিরা এই আয়াতগুলা দেখি আল্লাহর হাত তো ইয়াতুল্লাহি মাগলুলাত, আল্লাহর হাত এভাবে বন্দি হয়েছে, আল্লাহর বেল নাই, পয়সা করি আল্লাহটাই নাই। ই আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে ভিক্ষা চায়, টিয়া পয়সা চায়। নাউজুবিল্লাহ। আল্লাহ করো আনাল গানিও ওয়া আনতুমুল ফুকারা ওয়াল্লাহুল গানিও ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী আর তোরা সব গরিব, তোরা সব ফকিন্নির ফলা, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। আমি কই দিই লোকদের ফাঁকে তো একটা কথা মারি দিছেন, আমরা বুঝি ফকিন্নির ফলা। আল্লাহ কয় আমরা গরিব, তাইলে রফিকুল্লাহ গরিব হলে তার আব্বাও গরিব, তার মাও গরিব। তাহলে আমার মা আমার আব্বা গরিব হলে তাহলে তো আমি তো ফকিন্নি, আমার মা গরিব হলে তো আমি তো ফকিন্নির ফলা, ঠিক নেই? তাহলে আমরা সবাই কার ফলা? কথা ভাঙি নগলে আর মারিয়ে লেত, আর সাড়াই ভাঙিয়ে লেত। ওইটা আঙ্গ ভাত খাইছে, 2 বেলা খানা খাই শেষ করছে না, আর আঙ্গরও কোনো নির্গোলা। আমরা সবাই কথা কয় না, আমরা সবাই অসরম লাগে। জোরে ক, আল্লাহ জানে বেশি না ক, আমরা সবাই অস্তে কস্কা, আমরা সবাই ফকিন্নির পোলা, আমরা সবাই জোরে ক, নওয়াজ কি সামনে যাইব না? আমরা সবাই ডাইনে কে রে, বাইমে কে রে, সামনে কে রে? কথাটা কিন্তু আল্লাহ কথি আছে। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। তোমরা সব গরিব, আমি আল্লাহ ধনী। আমি আবার আগে দিয়ে আমার বাদাই ভাই খুশি হই। আমরা তো আসলে অলরেডি বাদাই না কেন রে? কৌজুর আপনি বাড়ি করেন না কেন? কির বাড়ি? বাড়ি তো আপনাতে আসবে না। কিনলে হয়তো বিল্ডিং করলে কিলে গেলি লাগাস, 2-3 বছরে একটা লাগি যাবে। আস্থা ঘটনা এ একটা হয় ভূমিকম্প লাগে, কোনো বিশ্বযুদ্ধ টুদ্ধ কিতা লাগে, তামা হয়ে যাবি। খাইছে, বিয়ে শাদী করেছে, রুজ হিটা সামনে খাইলাম, বেচা কিনা শুরু করি দি। ওর কথা কথা আমাদের বাড়ি হলো জান্নাত। বর্তমান আমরা শহরের দেশে আইছি বাদাইনা, ঠিক নেই? তাহলে আমরা সবাই আর জোরে ওই সামনে গেরে, পিছে গেরে, ডাইনে গেরে। আল্লাহরে কয় আল্লাহ নাকি গরিব, হুজুরে চাইতে আছে দাও। হুজুরে তো সব কিছু, হুজুরে সারা ওয়ার্ল্ডের সেরা ধনী বিয়ে করছে। সুবহানাল্লাহ। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ গরিবেল্লা দিছে। এই যে হুজুরে একটু আগে মসজিদুল্লাহ হাত পাতাছে, এটা আল্লাহরে দিলে আল্লাহ আবার আগরে রিটার্ন এটা ফেরত দিয়ে দিব। সব তো আল্লাহ, ঠিক কিনা? আমাগরে একটু দিছে আর কি লাই ব্যবসায় বেল্লাই ইনশাআল্লাহ, ঠিক কিনা? তা আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিনরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাইলে আল্লাহ জাল্লা শানু আমি আল্লাহ তোমাদের জন্য চলার একটা রাস্তা করে দিব। কথা বুঝছেন? বুঝেন না? জুতা সুর মসজিদে হান্দাই মিশা কথা কয় না। এটা মাহফিলটা হইলো মদিনা ইউনিভার্সিটি, আল্লাহ জাল্লা শাহানুর কোরআনের মাহফিল। মাহফিলও খাড়াই মিশা কথা করছে, আর মাহফিলও মোবাইল চুরি হয়। মনে তো তোরও হেদায়ত করতে দিলাম না। কথাটা বুঝছ আর কস বুঝছি যে মিশে কথা কস করলি কে কবেলে হুজুরও সকাল সময় সময় শুরু, তারপরে ওয়াজ তো শুরু হয় না। সকাল হুজুরও আমনে আজ্জা আঙ্গ ভাত খাইছেন 2 বেলা,
টাকা নিছেন অগ্রিম, বুঝি না, বুঝাই দেন, এই হলো সত্য কথা। তোকে টেয়া খাইছি, ভাত খাইছি, তোকে বুঝাই বেলাই আয় আইসি, আয় তোকে বদিল্লে আজকে মিশে কথাটা কিনলে কইলি একটা গাল একটা টান, আর জীবন মিশে কথা পেবি না, আগাই যায় সত্যি। এই কথাটা তুই কেন বুঝলি, কই মিশে কথা দিয়ে কইছ? অর্থাৎ আল্লাহ আল্লাহ শানু বুঝাইতে চায় বান্দার রে, জীবন চলার স্পন্দনে যদি আমি আল্লাহরে ভয় করস, আমি আল্লাহ তোর সেলবাল্লা টিয়া হইছে লাইন করিয়া লাইও। তুই ঋণ করার লাগতো না, তুই ঋণ করলে তো আর আয় আল্লাহর কলজা হাঁটি যায়। আল্লাহ আল্লাহ শানু তো কলজা থেকে মন আবজা বুঝাই বেললে কই বান্দা তুই আরে মহব্বত কর, আয় তোরে বিয়ে করাইও, চাকরি বাকরি দিও, গাছের সারা অজ্ঞা রুইসর দিকে 1 লাখ টাকা ব্যস্ত হয়ে যাবে, মোড় হয়ে যাবে। মাইয়া অজ্ঞা বিয়ে দিয়ে নেবো ইটালি, জাপান, লন্ডন, মাইয়া তোরে ডালি দিবে আল্লাহর তরফ থেকে, আয় আল্লাহ তোর লাইন করিয়ে তুই আরে মহব্বত কর। এই আয়াতের ব্যাখ্যা হইল ইডা। সুবহানাল্লাহ। এবার বুঝছেন নি, এবার কথা হেসা বুঝছেন নি, এই কথা হইল ইডা। এরপর আল্লাহ জাল্লা শানু কয় ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই আয়াতের ব্যাখ্যা আর ওই আয়াতের ব্যাখ্যা প্রায় কাছাকাছি। এরপর আল্লাহ জাল্লা শানু কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই গ্রহ জগতে সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করে আলেম ওলামারা। কারা? আলেম বলতে কি তা হুজুরেরা? আরে বেটা না, আলেম হইল যিনি জ্ঞানী, যিনি ন্যায় নীতি বুঝে, কোরআন সুন্নাহ বুঝে, তিনিই জ্ঞানী। আমাদের মেম্বার সাহেব আলেম, আমাদের নেতৃবৃন্দ আলেম, ওনারা ভালো মন্দ বোঝেনি, কথা কেন বোঝেনি। এটার দ্বারা কি বুঝেলো, এটাতে খুতবাতে বিষয় হলো ঋণ খেলাফির শাস্তি, ঋণ খেলাফির অর্থাৎ ঋণ গ্রহণ করি টেয়ারা না দিলে কি মায়, এই কথাটা ভয় করে আলেমেরা, যারা ঋণ সম্পর্কে মাসলাটা বোঝে। এই কথাটা কথা ক্লিয়ার? ওয়াজ কিন্তু মজা লাগে না, এটা কথা আমি বুঝিয়ে আয় তো কতক্ষণ হলে দেখবি যে সুটকি টুটকি দিয়ে মজা করিলিম ইনশাল্লাহ। কারণ মজা করবে আল্লাহ আমার এই দক্ষিণবঙ্গে নাজিল করে দিয়েছে, ঠিক নেই? আমার কই নোয়াখালী হুজুর, আমি এটা ডিনাই করি না, কক বই নোয়াখালী আমার, কুমিল্লা আমার, পুরা পৃথিবী আমার, অসুবিধা কি দেয়? পৃথিবী নো আসমান জমিন ব্যাগ কিছু হেদিকে, হেদিকেও আমার রাষ্ট্র আছে ইনশাল্লাহ, যাই মরার হয়, ঠিক নেই রে? হ্যাঁ, একদিন হলে রাগ হয় না। আর এখন নোয়াখালী যুক্তিবাদী সাহেব হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এদিন না কয় আল্লাহ আপনারা দক্ষিণবঙ্গের কবুল করছে, আপনার এই আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ এত ভালো লাগে মানুষের, এত স্নেহ করে আপনাকে। বললাম হুজুর তারা ওকে মূর্খ জব করলো, আরে নোয়াখালীরা দাওয়াত দেয়, আরে হেতা করে হেতারা আরে বাড়ির হুজুর কয়, আরে ডরে অন্য মই যাই না, আইলাম নোয়াখালী। ঘোড়া নাম বেটা রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, কর নোয়াখালী। কে করবে বিচার? আল্লাহ আরো নোয়াখালী জামাইবা না আল্লাহ। আমিন। কেন ফরিদ না, হে কিনারে খুব কিনারে না, ফেনিরে না জামাই, নোয়াখালী জামাই ব্যাকের জামাই গাড়িটা করি আসতি। আর ঘুম যাইবার টাইম নাই, কতক্ষণে 12টা 2টা বাজবে, টাইম আছে আয় কি করেছে এটাই রেডি রে। এখন এই বুখারী শরীফের একখান হাদিস আছে, বুখারী শরীফের আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد আল্লাহু আনহু। আমার কোন উম্মত যদি কারো থেকে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণ করবার সময় নিয়ত ছিল ঋণটি শোধ করিয়া লাইব, কিন্তু ভাগ্যে কুলাইল না, তারপরে মরে গেছে। আল্লাহ জাল্লা শানু তাআলা আওলাদদের মাধ্যমে হোক যেভাবে হোক আদাল্লাহু আনহু, আল্লাহ নিজের পক্ষ থেকে ঋণ শোধ করার ব্যবস্থা করে দিও। ওয়া মান আকাযাহা ইউরিদু আতলাফাহা আতলাফাল্লাহ। আর যে ঋণ গ্রহণ করবার সময় চিন্তা করছে কোম্পানি উড়া লাইব, ব্যাংকের উড়া লাইব, কিস্তি হাতাকে অফিস সব বেশি লাইব, হাতে ঋণ লইতে হাতে চিন্তা করছে 2 নম্বরে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহ হাতে রে হুড়াই দিও রে। বুখারীর হাদিস কি হাদিস? আর জোরে সৌত দেই না, এ রাওয়াহুল বুখারী, নেট সার্চ দিলে চলি আইব। এবার আসল ওয়াজের দিকে
তারপরে আরো বালা বালা কথা কইমে 31টা কথা কই মাঝে শুনি যাস আল্লাহ যদি বাঁচায় কথা এটি কই যাই আল্লাহ যদি কবুল করে আমিন ক তোরা ঋণের সহজ মনে করিচ্ছা ঋণের ঋণ গ্রহিতা তোরা বেশি হয়ে গেছো দুনিয়াতে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে দিছে আল্লাহ কিল্লে দিছে আস্তে আস্তে কইও আর মুহাম্মদ ইবনে জাহাশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আমরা একদিন হুজুরের লগে বসেছি মাছ ছড়া বইব ওয়াজ শুনিয়ে ফারাফা রাসাহু ইলা সামায়ে হঠাৎ হুজুর আসমানের দিকে মাথা উড়াইলো তারপরে সুম্মা ওয়াদা রাহাতা ওয়ালা জাবাহাতি কপালে আপনি হুজুর কয় কি কই সুবহানাল্লাহ মাযা নুজিলা মিনাত তাসদীদ হারি আল্লাহ সুবহান রে হারি সুবহানাল্লাহ রে কি কঠিন আযাব কি কঠিনতা নাজিল হইতে আছে এবার ফাবাজানা ওয়া সাকাত না আমরা হুজুরের কথা শুনে আমরা ডরে কাঁপি আমরা চুপ করিয়ে নিলাম ফালাম্মা কানা মিনাল গাদে পরের দিন বেইন্না আমরা আবার হুজুরের মাহফিলে আইছি সালতু হুয়া রাসূলুল্লাহ আয় হুজুরের প্রশ্ন করলাম ও আল্লাহর রাসূল মাযা তারদিদুল্লাযী নুজিলা কাল্লা তো ওয়াজের মধ্যে কইছেন কি আযাব নাজিল খালি সব কিছু থরথরে কাঁপে খালি কঠিনতা নাজিল হইতে আছে এটা কিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়াল্লাযী নাফসি বিয়াদি রাজুলুন ইউক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা ইউহিয়া সুম্মা ইউক্তাল সুম্মা ইউহিয়া সুম্মা ইউহা সুম্মা ইউক্তাল সুম্মা ইউহা মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা আনহু দাইনাহু কোন লোক যদি মাছের আন্ডা ছড়ে নোয়াখালী সদরের বাংলাদেশের পৃথিবীর সৌদি আরবে মক্কা শরীফের হোক আর মদিনা তৈবার হোক তারপরে আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে চোখ খুলিয়ে লেছে হাত কাটিয়ে লেছে ঘিরে কাটিয়ে লেছে এভাবে শুধু আল্লাহ রাস্তা শহীদ আর জীবন ফিরে পায় এভাবে আল্লাহ রাস্তা জীবন দেয় আর জীবন পায় এরকম আমল থাকলেও সেই লোক জান্নাতে যাইতো না যে লোক ঋণ করিয়া মারা গেছে দেখছেন হাদিস খান আহমদ শরীফ সুনানে নাসাইতে আছে তারপরে 4684 নম্বর হাদিস অন্তর নেটের যুগ 2 নম্বরই ওয়াজ করে যাইবার সুযোগ নাই বলানে নেট সার্চ দিয়ে বাইর করি আফসারিও 2 নম্বর দেওয়া যায় মার দিয়েছে 3.5 পা চালা অন সে যুগ আই গেছে কালা কালা দেখছো তুই ক্যামেরা করতে টিকা আরেছে আর মানে লেবু এডি খাড়া রেছে আফসারি তুই কি রংবাজি করে আমরা কিন্তু জাতির কাছে বলে দিব ইতি ইউটিউবের চ্যানেল আবার নম্বর ভুল কইছি কি না এটাও বলা না সাহস দিলে হাতি শিক্ষা নোয়াইলে আমার কেব দ্য চিটিং অফ দ্য ওয়ার্ল্ড ঠিক না দেখছেন নি ঘটনা এত আমল থাকলো ঋণ যদি থাকে কামাইতো না ঠিক কিনা এবার আসেন আরো কতর মজা দি আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতান কুতিলতু ফি সাবিলিল্লাহ আতুকাফফিরু আন্নী খাতায়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ওয়া আনতা সাবিরুন মুতাসিবুন গায়রা মুদবিরিন ইল্লা দাইন এক লোক আইগো হুজুর আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হইছে জীবন দিয়ে লাই মিছিল দি কব আল্লাহ কথা কথায় লেগে আর সব গুনাহ মাফ হয়ে যাবে যা করছিলাম ফরকি এই সে দুনা জিনা ব্যবস্থা যা করি লেছি জোয়ান কালে অনেকদিকে মাফ হইব নি আল্লাহ রসুল কো হয়ে যাবে কোনো অসুবিধা নাই তবে অসুবিধা এক জায়গায় ইল্লাত দাইন তবে ঋণের গুনাহ মাফ হইতো না গো মুসলিম শরীফের হাদিস রাওয়াহু মুসলিম রাওয়াহু আপনারা কথাগুলো নেটে স্যার আপনারা সার্চ দিলে পাই যাবেন তারপরে একখান মজার কথা আইয়েন عن سلمة بن الأكوع رضي الله تعالى عنه قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم إذ أوتي بجنازة فقالوا يا رسول الله صل عليها আমরা হুজুরের কাছে একদিন বসেছি বই দিন শিখিয়ে করুমুল্লাহ বাজারে কোন কথা কয় না কোন এই মদিনা তো এবার বাজারের মসজিদও আর কি হুজুর জিয়ালো শুই রয়েছে আমরা বই নিলাম হুজুরের কাছে এভাবে এক জায়গায় এবার বই আবার কথাবার্তা করতে করতে তিনি মাসলা শিখতে শিখতে জানাজার লাশ একটা আসে বেকে আইকে হুজুর আমরা জানা আইসে নাকি উপস্থিত করতে সল্লি আলাইহা ওই আমনে মইয়তে জানাজা পড়ানো নবীও আপনি জানাজাটা হড়েন না হুজুর কলা হালতারাকা
হাল তারাকা শাইয়ান, এ লোকে মইয়তে কি কিছু থুই গেছে নি? কালু লা, কহ হুজুর কিচ্ছু থুই জানো। ফাহাল আলাইহি দাইনুন, ক তার কোনো হিসাব নাই। তো হুজুর ক তার কোনো ঋণ টিন আছে কিনা? সাহাবাই কারাম কো কালু সালাসাতু দানানির, হুজুর 3 টিয়া ভাই ঋণ করে গেছে, কিস্তির টিয়া। ইট বেটা তো আনছে তো টিয়া 10,000। ওরা কথা কয় না তো, কোনো তার যে হিটা ধরবে লাই নাই, আস্তে আস্তে ঘুরে আনিয়ে চতুর্দিক থেকে, ঠিক কিনা? কত 3 টিয়া ঋণ করছে, কয় টিয়া? আর আজরে 3 টিয়া। এবার নবী কয় কালু সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাকে বাদ জানাজা হড়া আই নাই, আমি উঠতাম না। ফালা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া দাইনাও ফাসাল্লা আলাইহি, রাওয়াহুল বুখারী, 2289 নম্বর হাদিস বুখারী শরীফের। আবু কাতাদা উঠি কান্দি কইল, হুজুর আমরা দিনের নবী উম্মতের, আপনার ফাস্টফুড, আপনার ফাস্টফুডটা সবাই নামটা ইউজ করে, আর আপনি উপস্থিত থাকতে যদি তার জানা যান আপনি না হরানো নবী, এটা তো বেজ্জিতির কাপ, তার ঋণায় শোধ করে দিও। আপনি জানাজাটা হড়েন, তারপর নবী তার জানাজাটা পড়লে। তাহলে কি বুঝলেন? আস্তে করি আল্লাহতে আন্ন করলে আরো নাজিল করছে, এই দরিয়ের ফেলাস দি কি দি, যদি আজ নবী দুনিয়াতে 22 মানি, মুসলমান হলো কত? 170 কোটি। ও গছ আনা যাইতো না, ব্যাকে তো জেনে ঋণ খাই বই রয়েছে। আজ হিসাব আঙ্গ মাছরা আন্ডার সরের করুমুল্লার এ তো দাঁড়ি বুড়িগার, সোল্লার দোয়ানো, খালেকের দোয়ানো, জোরসার দোয়ানো, মিন্টার দোয়ানো, সাহাব আই গেছে, দেয় যে খবর নাই, ঠিক না? কামাইল্লার দোয়ানো, হাবলিকার দোয়ানো, কে কে আছে না? সোমান্নার দোয়ানো মাই গেছে দে। শুধু জান্নাতের লিস্টিটা যদি আল্লাহ যদি সিস্টেম থাকতো, এই মাঝরা তাজু সর্দারের এলাকাতে যদি সাদ আন্দারের কাছে যদি ওভাবে আল্লাহ এই সিস্টেমটা দিত, হে জানে তোকে এলাকা কোগে জান্নাতি আর কোগে জাহান্নামী। আজকের হাদিস মোতাবেক কইতে হুজুর সিডি বেগুর আফসারিও হেমিও হানজ্ঞা গাইছে তো হইসা দেন। আঙ্গো এলাকার অনেক প্রিন্সিপাল আছে, কথা তো নেটে যাবে। কহুজুর দোয়ানের বাজারের এই মাথা তো শুরু করি হে মাথা পর্যন্ত এমন কোন দোয়ান নাই হেমিয়ার কাছে টিয়া আয় না। তো এই ক্ষতি বই এই ইমাম ওই এফেন্সি বলে কিলা হাসটারে মাই গেলে আপনারা তো 5 টাকার মামলার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা আটকা লাগবে। রাজুলুন মাহবুসুন আনিল জান্নাহ, ওই লোক ঋণগ্রস্ত লোকগুলা জান্নাত থেকে আটকে থাকবে, জান্নাতে যাইতে না। তা আজকে থেকে যারা এ কন কন দোয়ানো বাই গেছে, সুন্দর করে বাঁয়াটে এখন দিয়ালা হাঁসের মাঠে টাকা পয়সা থাকতো না। তবে এখন সুযোগ আছে, যে জায়গাতে 1 লাখ আইব টাকা 10,000 দিই 5,000 দিয়ে হলেও ফাওসা ভিতরে রাখবেন। আপনার বরে দিই হেতের বোর ফাওসা ভিতরে কান্দা শুরু করিবে, ও বোন গো বোন, ও কুত্তা রিনানি জুয়া খেলি খাইছে গো বোন গো, ও তো দুইয়ান ফাও ধরি আফা কইতে আছি কুত্তারে মাফ করি দে সাগ, ঠিক রে? মাফ করবো নি? করব। তোকে এ কথাটা বুঝাই পেলাই আসি তোকে দরবারে। 1 লাখ টাকার ঋণের ঋণ হেরে জাতু নিচে হেরে দেয় না, ঋণদাতারে দেয় না, ঠিক কিনা? উল্টা আরো 10,000 টাকা কারে কারে খাবা, কাটে আগে কাল হাতিকে মারি খাইব না, নদীলে কিছু করবি ভাইও। ইয়া না পাওয়ার খাটায় চললা, কবরও কিন্তু পাওয়ার টাওয়ার চলতো না। গভর্নমেন্টের যে 100 কোটি টাকা 500 কোটি টাকার ঋণ লই আপনাদের খাইলেন, গভর্নমেন্টের ব্যাংকগুলো ফুটাই চাইলেন। আমার সম্মানিত ম্যানেজার ভাই সহ কলিজার টুকরা যারা আছেন, চিন্তা করছেন না আপনার কবরে কি অবস্থা হইব? এই টাকাগুলো তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকল মানব গোষ্ঠীর টাকা। আমাদের রাষ্ট্রটা হচ্ছে একটা আমাদের সামাজিক সংগঠনের চূড়ান্ত রূপ। গ্রাম থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, তারপর আমাদের দেশ, আমাদের সামাজিক সংগঠনের সর্বশ্রেষ্ঠ শিখর হচ্ছে আমাদের রাষ্ট্র। রাষ্ট্রটাকে বাসায় তুললে না আপনারা বাঁচবেন। উড়ান উড়ান কোন বেলা আজকে দেখে
নিয়ত করলাম রাষ্ট্রের সকল ঋণ সুদ ইনশাআল্লাহ করব, চা দোকানের বাকি পয়সা দিয়ে দেব, ইট বাটার মাল খাইছি দে, কক্সবাজার থেকে টাকা আনি, সিম কার্ড খুলিয়ে এলেছি, তাড়াতাড়ি হাতা করতে বুঝিব। কিও মেম্বার সাহেব আশঙ্কা আমার কাছে ফোন যায়, আফসারি সাহেব আপনার মহব্বতের এলাকা, আমার ৭৭ লাখ টাকা মারি দিছে, আমার ব্রিক ফিল্ড নাই। আশস্কা আজ যে ধরা গাইছ আর দিবি নিতে আবার কি জবাব দিবেন? উনি ঋণ করি ৪-৫ কোটি টাকা দিই, ব্রিক ফিল্টার দিল, অসুস্থ হইলে আমরা যাই দেখা করি আসবেন, ভাই আমি অসুস্থ হয়ে গেছি। আর ব্রিক ফিল্ডের সম্মানিত মালিকদেরকেও বলবো এমন বেতন দিবেন যাতে মানুষগুলো চলতে পারে, সিস্টেম করে খাওয়ায়, মাল খাওয়ায় হোতার একসেন হাতে চলতে পারে না, যাইব আপনি হাতে দায় যাইব, ঠিক কি? আর হাতের মা হাতে রেখাইতো হাতে দাদমানি খাই, কিতা 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 খেলে না, জুয়া মোবাইলে কিতা খেলে না একটা, ও সেলিম ভাই আরে কইছিল করমুল্লা সেলিম ভাই, না না আরে মোবাইলে লটারি খেলে আর না একটা বেড ধরে না, বাজি ধরে, বিট বিট হাতে ঠিক। এরকম সিটিং বর্তমানে আর মাহফিল একজনও নাই রে, নাই। মালিক টেরে বাসায় তোল রে, আল্লাহর কাছে কি জবাব দিবি? হেলে ফেরেশতারা হিয়ানো তোর ইট দি অল্লাহ ইট দি কবু কি ভাই ইট মুন্সি আফসারি কইছে তেতের মুখ করে না তাত তত ব্রিক ফেলে তে আগে সত্য ডাগাইতে বলতে কত কত তুই এটি আদি নিজেও খাইলি না, তুই ইডি দি কিতা বেড ধরে ধরে কিতা করি করি জুয়া খালি শেষ করছ, বজিগারে তুই 106 মাস আল্লাহ হিতি বাজার খরচ করতে এলো না, তুই ঋণ করি ব্রিক ফিল্ডেরও শেষ করছ, তুইও গেছ, মানুষটি বাদ খান কেন? এটি করিচ্ছা টাকা কাজে লাগা। আমিন। তো যদি নবী থাকতো উম্মতে প্রায় প্রায় বড় বড় লোকগুলার জানাজা হইতো না, তো হুজুরে করে পয়সা টয়সা বেশি দি শিল্পপতিরা কুটিপতিরা জানাজা করালায়, কিন্তু নবী থাকলে হইতো নি একটার 500 কোটি টিয়া 1000 কোটি টিয়া ঋণ। ও মাগো কাবা শরীফে 30 বছর যাই যে কিতা করে এতে কাপ করে কি করে সব কল যাইব, ওই ঋণ ব্যাংকের ঋণ লইছো যত কোটি এত গেল সব যাইব, এতে আল্লাহর যাই করবো কি? আল্লাহ তো 30 বার রজ করছি, এতে কাপ করছি, কহ টেয়া কাপ আল্লাহ টেয়া মানুষেরও সো আবো গেছে মানুষের দিকে যাও না, তোর নসিব মায়ের, ঠিক কিনা? কঠিন কথা, জিরবেড়ারে সোজা করি এলাম, ঋণ করি যাইয়েন না। নবীজি নামাজের ফরফর দোয়া করতো, আল্লাহ মাকফিনি বিআলালিকা নারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে। হাম্মে আয়া দাইন, দিনের মতো ঋণের মতো চিন্তা দুনিয়াতে আর নাই। রাত্রে উঠলে ঘুমাইয়ে না, আর দাইনু হাম্মা বিল্লাইল, দিন হচ্ছে মানে দাইন মানে হচ্ছে ঋণ, ঋণ হলো রাচ্ছা চিন্তা, ওয়াজাল্লা বিন নাহারে, আর দিনের বেলায় হলো তারপরে হলাই হলাই থাই। দেখছেন এটা আমসালুল আরবে হাজার হাজার বছর আগে, 5000 বছর আগে এগুলা লেখা কথাগুলা, 5000 বছর আগে। ঋণ হচ্ছে রাচ্ছা উঠলে ঘুমাইয়ে না, টেনশন। এত সুন্দর বউ কিনাতি হইতলো তো কিরে তুই কথা কথা কিতা কইতা কাল্লা হারে মারি গেলে বসে লিবে। এই যে তো করে মুখ বান্ধা আল্লাহ ধরছে, এই করোনা ভাইরাস তো আল্লাহর রহমত, তোরা আইসে করোনার দোয়া ওড়াইতি বলি আয় এ করোনা কালীন লাখ সময় কদর কদর বাজার করছি, মাস্ক লাগাই, মাস্ক লাগাই না। যতগুলা লোক আছে যারা ঋণদার ঋণ করিন না, এটি মাস্ক লাগাই লাগাই শান্তিনাথ বাজার করে খাইছে, সেরে না কারো করে কেউ, ঠিক না? এই জন্য তোকে মুখে মাস্ক লাগালেছে আল্লাহ তুই মুখ দিয়ে কেটে তুই খাইব হইছ। তারপরে নবী থাকলে তোর ঋণদাতার কোনো ঋণ গ্রহীতার কোনো জানাজা নাই, এই জন্য করোনা ভাইরাসে তোর মল্লিরে জানাজাও নাই, অ্যাম্বুলেন্সে তো টানি রশি দিবেন দিয়ে হালাই দেয়, টানিয়ে না কিন্তু কি টানিয়ে না, ঠিক না? আল্লাহ যে আগরে ধরছে
কি কয় আল্লাহ করে মুসলমানে কেমনে ঋণ খেলাপি করে আমার এটা বুঝে আইয়ে না। কিস্তিগুলো দিয়া লাগবে সুন্দর করে দিয়ে লাভ দি কানে ধর বেলা আল্লাহ আর এই সমস্ত ঋণ টিন করতেন না। তো আবার তোকে কষ্ট লাগে যায় আসলে ওয়াজের দিকে যাইতে ইনশাল্লাহ রেডি। এরপরে কথা দ্বারা দিন একদিন হুজুর করিমুল্লাহ বাজারও হাইছে হাই কয় ও আবু কাতাদা সেদিন জানা যাতে তো জিম্মইটা নিয়েছিল গঠন এটা করছো নি কাজাই তো নবী এটা শোধ করে দিছি। এরপরে নবীজি ও কালালানা এই নবর তলাই জিলদাও তুমি ঋণীটা শোধ করছো আর তার সামরাটা বাঁচে গেছে জাহান্নামের আগুন থেকে। নবীর আল্লাহ সে চোখ দিছে এই চোখ দিয়ে হুজুর এগুলা দেখে। ঋণ লই মারলে কবরে মার কবরে কি এবার বুঝিছেন কি মার খাইবেন না বাঁচি থাকবেন। আসেন আমি আরো কয়েকটা হাদিস কই আসল ওয়াজের দিকে ইনশাল্লাহ যাব। আপনারা মনোযোগ সহকারে ইনশাল্লাহ বসেন পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। قال عياذ بن عبد الله رحمه الله تعالى الدين راية الله في أرضه। তিনি বলেন এই জমিনের তারপরে ফাইজা আরাদা আল্লাহ আইয়াজুল্লাহ আবদান জালাহা তাকান ফি উনুকি। আল্লাহ যারে চায় তার গলার মধ্যে পতাকা বাঁধিয়ালায়। ঋণ হচ্ছে আল্লাহর জমিনে পতাকা। আর্জেন্টিনার পতাকা ওড়ে তাকে 5 তলা বাড়ির উপরে ওড়ে ঠিক না? এই পতাকা দেখলে বুঝে এটা আর্জেন্টিনা এটা ব্রাজিল। ওই ঋণ হচ্ছে আল্লাহর পতাকা। আল্লাহ যারে চায় তার গলার মধ্যে এটা হাসি গেছে লাগায়। এবার বুঝছেন রাষ্ট্রের কার্গো গলার মধ্যে আল্লাহ হাসি লাগাইছে। আপনি কি এ ফাঁসি লাগাইতেন চান? তাহলে আপনি ঋণ শোধ করিয়ে এলেন ঋণ করিয়ে না যার দুঃখ কষ্টের হাত যাও আল্লাহ যা মিলে ইনশাআল্লাহ ঠিক কিনা? এর মানে আমসালুল আরবে আছে আদাইনুর রিকুন ফালিয়ানজুর আহাদুকুম আইনা ইয়াদাউ রিকাও ওয়ালিমান ইয়াসলামু নাফসাও। ঋণ হচ্ছে খঞ্জর। ঋণ হচ্ছে খঞ্জর শ্রেণীর ডেকা ডেকার কয়ে ডেকার ঋণটা হচ্ছে একটা ডেকার। তুমি চাও তোমার ডেকারটা কি গলাত দিবা না এতে দিবা। আর তুমি যার থেকে ঋণ করতেছ তারপরে তুমি ভাবি চিন্তি দেখো হাতে তো তোর ডেকার মারি দিব টেনশনে জর্জরিত হয়ে যাবে তোমার লাইফ মার্ডার হয়ে যাইব। ঋণের দিকে যাইও না নিজের গলায় নিজে খঞ্জর মারিও না রে ঠিক না? অনেকগুলো দোয়া আছে। নবীজি কি কি দোয়া করছে আমি আর কথা কইতাম না। আর একটা হাদিস কই আসল মজার ওয়াজের দিকে যাবো ইনশাল্লাহ। কেমন একটা হাদিস বললো কিনা? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে আছে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আমার উম্মত মা মিন আবদিন কানাত লাহু নিয়াতুন ফি আদাই দাইনিহি ইল্লা কানা লাহু মিনাল্লাহি আউন। আমার কোন উম্মত ঋণ করছে ঋণ করতে চিন্তা করছে সে শোধ করে দিবে কিন্তু করতে পারল না আল্লাহ জাল্লা শাআনহু তার শক্তি দিব ঋণ শোধ করার ব্যবস্থা হয়ে যাবে। এবার আসেন 31টা কথাই এখন মজা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? এই যে আপনারা দাতন খাই ইট বাটার মালিকের ঋণ করে রাখলেন শোধ করিয়ে নেবেন ন আটকিবেন। চা দোকানে বাকি খাওয়া 3 কিস্তি না দেওয়া 4 হাওলাত এনে না দেওয়া এটা বড় একটা ঋণ। অন হাওলাত দিন আল্লাহর রাস্তে দিয়ে লাগবে বুঝতে হাওলাত দিলে মারতে ধরে হ্যাঁ এ দেশে কোন বেটার এর একটা গালি আছে এটা কইলাম না আর কি এটা তো মিডিয়ার সামনে গালি দন দান ঠিক নেই। এই গ্রামের মাছর আর আয় কোন 1.5 উইকেট আগে মারি খাইছি আর হাওলাত লাইফ সাপোর্টে আছে দম টানাটানি করতে আছে হাওলাত সমাজের হাওলাত দিত না কেউ। আর সুদ কিস্তি মোটা তাজ হয়ে গেছে ঠিক কিনা? সুদের টি হাতে আগে আগে দিয়ে গেল ইন্টারেস্ট আইব দেখ হাওলাতের অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছে হাওলাতে আরে দিন না কৌজুর আমি মরে যাই তোর দম বাঁচার না আমি মরে যাই একটা হাওলাত রে তুই আর 22 না মুসলমান সমাজ হয়ে এই জন্য মুসলমান সমাজের ভিতরে সুদ ঢুকে গেছে ঠিক না? কিন্তু হাওলাত দিলে শত শত গুণ সোয়াব। 100 টাকা হাওলাত দিলে কোটি কোটি টাকা সোয়াব। যতবার সময় দিবেন এই মাসে তো যদি দিত না আরে সময় দিলে আবার
দ্বিগুণ সোয়াব, দ্বিগুণ সোয়াব, দ্বিগুণ সোয়াব। সুবহানাল্লাহ। সোয়াব তো ঠিক আছে, মোড়ে হালাতে টিয়াতে মার যায়, ঠিক না? উল্টা আরো হাতে মারতে ধরে। 5, এই যে ধরেন ইবিলি, এহসান, ডেস্টিনি, রিয়েল এস্টেট সহ এর নামে ঋণ আনি, এগুলার নাম বলছি আমি ক্ষমা প্রার্থী, উদাহরণের জন্য বলছি। এই যে আপনারা টাকাগুলা মানুষের মারলেন, হয়তো কোম্পানি লস খাইছে, অনেকের চিন্তা ছিল যে ব্যবসা বাণিজ্য করবে, তারা বিভিন্ন কারণে তারা আটকা পড়ে গেছে। এখন আনছেন 2 লাখ টাকা, আপনি অন্তত 50,000 টাকা দিয়ে হইলো পার্টির মাপ সাপ চাইলে আল্লাহ দিলে মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা, আপনারা এই হাদিসের আলোকে মানুষের ঋণগুলা দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। আপনারা এইভাবে শান্তি শৃঙ্খলার সহিত, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা মেনে আপনারা দেনা পাওনাগুলো ওইভাবে দেন, আপনারাও নেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ আমার ওই ঋণগ্রস্ত ভাইগুলাকে পরিশোধ করার তৌফিক বকশিশ করুন। তারপরে 6, ব্যাংক লোন পরিশোধ না করা, ঠিক না? ব্যাংক লোন এটা তো গরিবেরা হয়তো নয়, সুপ্রিয়া ধনীরা হাজার কোটি, কত হাজার কোটি মায়েরও চলবো, হাজার কোটি মায়ের, ঠিক না? এবার বুঝছেন নি মায়ের কে খাইব? তুই তো দেখতেছ তোর চেহারা স্টাইল দারুণ, আমি তো তার ফিডে মাছ দেখতে আছি, মাসে মাসে গায়ের মডেল চেঞ্জ করে, বিদেশ ভ্রমণ করে, ঠিক না? আল্লাহ খাইলো অস্ট্রেলিয়ান বেরস, মারিলি বাইরের মতো করি গো, মারিলি। এই ঋণগুলা দিয়ে নেবেন। 7, আমরা প্রায় প্রত্যেকে ঋণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আমাদের জানাজা পড়াইতো না, ওই যেটা আগে কইছিলাম। 8, ট্রাভেলস এজেন্সিগুলার দায় দেনা, বিভিন্ন ট্রাভেলসেও দেনা করি, তালা বন্ধ। আবার ট্রাভেলসগুলার খেদমত আছে, তাদের বরকতে আপনারা হজে যাইতেছেন, টাকায় আপনারা হজে নেয় না, ট্রাভেলসে জিনিসটা প্রসেসিং করে, ট্রাভেলসে আপনার একটা ছেলের আমেরিকার ভিসা দিচ্ছে, প্রসেসিং করে দিচ্ছে, তো এটা তাদের খেদমত, তাদেরকে সুযোগ দিবেন ভালো কাজ করার। আর আমার সম্মানিত ট্রাভেলস ভাইদেরকে আমি বলবো, আপনারা মানুষ যাতে প্রতারিত না হয়, দালাল ছাড়া, মিডিয়া ছাড়া আপনারা কাজ করেন, আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কবুল করে, পড়ি আমিন। সাধারণ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জবাব আপনারা আল্লাহর কাছে দিতে হবে। গলা কাটা ভিসা যদি দেন, মায়ের ছেলেরা তুরস্ক বিভিন্ন সাগরে যদি আটকা পড়ে, আল্লাহর কাছে আপনার মায়ের কান্নাটা পৌঁছে যাবে, আল্লাহ আপনাকে আটকাইবে, ঠিক কিনা? তারপরে আসেন মোহরানা। 9, গার্মেন্টস শ্রমিকগুলোর পাওনা ও কান্না। আপনার খেতে যদি কৃষকের বদিল্লা দি 60টা বাজে বেতন চায়, ভাই আয় তো সাইল কেন লাগবে, আপনি যদি এরে মারেন, ফিডান, গুলি করেন, তার কান্না আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ নবী কর মজলুমের দোহারা, আমি আল্লাহর কাছে পৌঁছতে কোনো ফিয়াস লাগে না, পর্দা নাই, লাহে যাবা বাইনা, বাইনা হুয়া বাইন আল্লাহ, আমি আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা নাই। হাজার লক্ষ লক্ষ শ্রমিক গার্মেন্টসে যারা কাজ করে, মেয়েগুলা আকসারে এতিম মানুষ, বাড়িতে ঘর বাড়ি নাই, তারা এই কাজ করে 7-8 হাজার টাকা, 10 হাজার টাকা যায় দেন, মাস শেষে তাদের বেতনগুলো দিয়ে। ইন্ডাস্ট্রি যদি লসে পড়ে, তাদেরকে বুঝাই বলবেন, আমরা একটু সমস্যা আছি, আমরা ইনশাল্লাহ পরে দিব, বুঝাই বলবেন। এই দুনিয়াতে মাপ চাওয়ার সুযোগ আছে, পরকালে তো প্রিয় ভাই আপনি তো মাপ চাইতে পারবেন না। প্রিয় ভাই, 1000 কোটি টাকার ঋণ নিয়ে আপনি ইন্ডাস্ট্রি করলেন, আপনি খাইবেন 3 বেলা, বিয়ে করবেন 4 রাত, আর ভাবি যদি বালানো লাগে তালাক দিয়ে আরো করবেন, বাসা রাজা বাদশার মতো, এই তো আপনি খাইলেন। কিন্তু 1000 কোটি টাকার ঋণ নিয়ে যে আপনি টেনশনে পড়লেন, এতগুলো মানুষের বদদোয়া কামাইলেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে, ঠিক না? গরিবের বদদোয়া লাগে, ও তারা অসহায় মানুষ, মেয়েগুলার দেখলে কত মায়া লাগে, কত নিরীহ মানুষ, তারা বহু দূর থেকে তারা এসে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করে, অতি দুঃখে আগুন লাগে না, এরপরে শেষমেশ আগুন লাগে কারখানাতে। 10-15 ইউনিট ফায়ার সার্ভিসে আগুন নিবে, আগুন করে বাইর নিবে লাভ হইতো, তুই এনে মার হানি আগুন দিতে খাইলই আর 30টা মারি দিবে না, সেবে না, ঠিক না? আগুনের দায়িত্ব কার হাতে? আগুনের মিটার চালায় কে রে? ইব্রাহিম খলিলুল্লাহ এমন আগুন জ্বালাইতে আছে, ও 3 মাইল উপরে উঠে গেছে আগুন, আকাশের পাখিরা পর্যন্ত চলে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে এভাবে, এবার নমরুদ যে সুরাখ হয়, কি তার আগুন শক্তি নাই তোর, জ্বালাতে আর হচ্ছে আমার দুশ্মনের,
ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে কয় জ্বালাইতে হারি না নহারি তুই ডাকাইতের বিড়ি বানায় খাওয়াই এলে খাই এলে মেদিকে ডাকাইতের লাইসব দি আমি আগুন বলতেছি তোর সিগারেট টাকায় মেদিকে আমাদেরকে যে নিয়ন্ত্রণ করে উনি ফোন করে দিছে কুলনায়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আগুন কার কথা শুনে? আপনার ইন্ডাস্ট্রি রক্ষা করবো আল্লাহ। ফায়ার সার্ভিসে পারত না ভাই, মাল রক্ষার জন্য আপনি গেটের তালা বন্ধ করে শত শত মানুষ পড়িয়ে নেবেন। প্রিয় মালিক ভাইয়েরা, আল্লাহ যদি প্রশ্নটা করে কি করবেন? বিল্ডিং গুলোতে প্রত্যেকটা রুমের সুপারভাইজারের আপনি দায়িত্ব দেন, বলে আমার একটা মাল যদি হারা যায়, আমি সিসিটিভিতে অবজার্ভ করতেছি, তুমি দায়ী। বড় গেটটা খোলা রাখেন। সম্মানিত আমার মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আমি এই মিডিয়ার মাধ্যমে, আমার সম্মানিত ইউটিউবার ভাইরা কথাটা পৌঁছাই দিবে। যত ইন্ডাস্ট্রি আছে অন্তত মেন গেটগুলো খোলা রাখিয়ে, দৈবিক যদি আগুন লেগে যায় আল্লাহর বান্দা বান্দিরা যাতে বেঁচে যায়। ভাইও, ধন সম্পদ আল্লাহর দান। আজকে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, 100টা গার্মেন্টসের আপনি মালিক, মুহূর্তে আপনি ফকির হয়ে যাবেন। গরিব মানুষগুলোরে মারিয়েন না, যতটুকু পারেন স্নেহ ভালোবাসা করেন। আর শ্রমিকদেরকে আমি বলবো, তোমার আল্লাহর পরে স্থান হলো মালিকের। তুমি যদি মালিকের কাজে ফাঁকি দাও, আন্দোলন করো, একদিন যদি তাদের ইন্ডাস্ট্রিটা বন্ধ থাকে, তাদের কোটি কোটি টাকা ব্যাংক লোন আছে, এগুলো শুধবে কি? তোমরা সুযোগ দিবা মালিকের। মালিক আর শ্রোতা বন্ধু, আল্লাহ রসুল আমাদেরকে বন্ধুত্ব করে দিছে, ঠিক কিনা? মালিকে যা খাবে শ্রমিকেরা তা খাবে, এইভাবে প্রীতিলুক। তোমরা শ্রমিকেরাও মালিকের কথা শোনো না, শুধু মালিকের বদদোয়া দাও, গজব দাও, তো আয় করবে কেমনে? মালিকের দোয়া কামাইতে হইব, মালিকের অনুগত থাকবা, আল্লাহ তোমাদেরকে দিব, কথা ঠিক কিনা? আর আমি এই দাবিটা আমার সম্মানিত সরকারের কাছে জানাইলাম। ইন্ডাস্ট্রিয়াল বিভাগে যারা আছেন, আমি আপনাদের ছোট ভাই হিসাবে, একজন অজ্ঞ মূর্খ সাধারণ আওয়াম হিসাবে আমি আপনাদের পায়ে দরখাস্ত রাখলাম, প্রত্যেক ইন্ডাস্ট্রির বড় বড় গেটগুলো, ফটকগুলো যাতে একটু খোলা থাকে। আল্লাহ না করুক কোনো বিপদ তো হইতে পারে, ভূমিকম্প হইতে পারে, আগুন তো এটা কারো নিয়ন্ত্রণে নাই। সার্কিট ব্রেকার 100% ওকে হইলেও তো সার্কিট ব্রেকারে যদি কায় কথা শুনতেন না, কে গীতা করবো, ঠিক কিনা? বিমান যে সালা সব কিছু কম্পিউটারাইজ নিয়ন্ত্রণ, নাট একটা লুজ হলে এটা সিগন্যাল দিয়ে দেয় পাইলটের করে আমরা ভিতরে। আমি কিন্তু ফিসে দিয়ে ব্ল্যাক বক্সের এটা কিন্তু লুজ হয়ে গেছে, কিতা করবি, অমুক দেশের নামা আলার নামা এটা টাইট দিই, কিন্তু এটা ইনফরমেশন না দিলে আপনি কি দিবেন? সকল ইনফরমেশন নিয়ন্ত্রণ করে কে? লতিফুন খাবির, লতিফুন, উনি সব সূক্ষ্ম খবর রাখে কে? সব কিছু আমরা 100% ঠিক রাখছেন, কিন্তু নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। এই জন্য বড় গেটগুলো খোলা রাখেন। প্রত্যেক রুমে, প্রত্যেক বিল্ডিংয়ে একজনের কাছ থেকে আমরা মালিকের হিসাব নিয়ে, এটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে আর কি। এমন আমি তো আর এত কিছু প্রশাসনিক কর্ম জিনিস বুঝি না, আর আমার সে জ্ঞান নাই, তবু আমি একটা পরামর্শ দিয়েছি, দেখি না আল্লাহ কবুল করে কিনা। আমিন। আল্লাহ বড় বড় কলকারখানার সকল বড় গেটগুলো বন্ধ থাকুক। আর তোমরা শ্রমিকরা মালিকের সম্পদ চুরি করিও না, যা দরকার বলবা দিবে তারা, কেন চুরি করবা? মালিক আর আমরা তো এক। আমার কাছে তো মনে হচ্ছে সমগ্র পৃথিবী আমাদের, আমি সকলের, আমরা সকলে বন্ধু, ঠিক কিনা? আল্লাহ আমার সকল কলকারখানাগুলোকে তুমি রক্ষা করো, আল্লাহ তাদেরকে বরকতের সাগরে ভাসিয়ে দাও। আল্লাহর কসম মহব্বতে বলছি, মেজর মন্নান সাহেবকে আমি দেখি নাই, আমি তার কারখানার কিনারে আসতে দোয়া করি, কারণ আমি রফিকুল্লাহ পারি নাই জীবনে একটা কলকারখানা দিতে, কিন্তু তার কলকারখানাতে হাজার হাজার মানুষ কাজ করে। তাইলে একটা মানুষ হইলেও তো, এতিম একটা মেয়ে তার সন্তানের 4টা ভাত খাওয়ায়, এতিম একটা আম্মাজি তার আব্বাকে 2টা ভাত খাওয়ায়, উনি কারখানাটা না দিলে কি কামাইতো? কথা ঠিক কিনা? আমি কেন যে মনের থেকে দোয়া আইয়ে আসেনি মান্নান সাহেব এখনো? আমার সালাম। হেমিয়ার কোনো হেমিয়ার ক্যাডার ম্যাডার কেউ আসেনি? এই হেমিয়ার ক্যাডার ম্যাডার যেগুলো আসক, ওই মেম্বর টেম্বর ওই বাইশ সালাম দিয়ে দিই, বলে আফসারি ভাই আপনারে সালাম দিয়েছে কতিরটি, বলে আফসারি ভাই আপনার প্রতি স্যাটিসফাইড, খুশি। রামগতির এমপি নি, আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ, খুব ভালো মানুষ। যারা করে, আপনারা তো হিংসা করেন, আমাদের তাজু সর্দার ওমকে উট্টুকা, ঠিক না? ওমকে উট্টুকা, কাকা উট্টুকা, হেমিয়া উট্টুকা, ঠিক না? আমি দোয়া করি উঠুক, সে উঠলে তো আমি তার সেখানে কাজ করে খাইতে পারবো। যদি না উঠে তাহলে আপনি খাইবেন কিভাবে? আমি সবসময় দোয়া করি, আল্লাহ
বাংলাদেশে বৃষ্টি দিও, ফসলের মাঠ দেখলে আমি আলহামদুলিল্লাহ পড়ি। আমার কোনো জমি নেই, কিছুই নেই, কারণ আমার ভক্তদের ফসল হইলে তো তারা আমাকে খাওয়াইবে। আমি এই জন্য দোয়া করি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। উনি সবসময় দোয়া করতে, খুশি হইতো। গরু দেখলে আমি চুমা দিই, ছাগল দেখলে আমি কোলে লই, আমি দোয়া করে দিই। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক কি না? তার এটা হইলে না পরোক্ষভাবে আল্লাহর রহমতে আমি খাইয়ে লাগি। এই জন্য আপনারা তো বড় লোকের ঘরে খালি ঘৃণা করেন, হিংসা করেন। আগে গরিব ছিল, উঠে গেছে গই, শুধু তোর হইলে গিয়ে বের তুই সেটি ভাই মতো করি কো আই জান না তুই সেটি আতুড়েলি নেগা তোর তো ঘুমাই আতখল এতে আরেকটা রাজনীতি আই খেলা আলাইয়ে তোর ঘুম দৌড়াইতে আতখল তুই সেটি কে সেটি তোকে মনের ভিতরে হলো হিলে গিরি। আমি প্রত্যেকটা কলকারখানাকে দোয়া করি, তোরা তো তাদের বড় গাড়ি বাড়ি দেখস, আমি তো দেখি লাখ লাখ শ্রমিক কাজ করে, লাখ লাখ শ্রমিকের রিজিকের কেন্দ্রস্থল, ঠিক না? রফিকুল্লাহ সারা রাত কবুতরের গোস্ত খায়, রফিকুল্লাহ একটা কবুতর তো পালন করতে পারলো না, তাহলে ইন্ডাস্ট্রি কলকারখানা ফার্ম গুলোতে রিজিক উৎপাদন হয়। আমার রাজ্জাককে দেখা যায়, লিল্লাহে তাকবীর। ভালোবাসো, মানুষকে দোয়া করো, আল্লাহ আমার কলকারখানাগুলোকে তুমি রক্ষা করো। দোনো দিকে দালালি করি কেন রে? কিতা করো না দোনোর পক্ষ আনলো নাই, কিতা করো না হইতে বিপদ। শ্রমিকের দিকেও কদুর কই, আবার মালিকের দিকেও কদুর কই, সারিমই কই এরি অলিদের মতো কেন রে? সব তো আমার লোক, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। এবার হন তাইলে গার্মেন্টস আমার প্রিয় শ্রমিকদেরকে, আমার আম্মাজিদেরকে, আমার বোনদেরকে আল্লাহ যাতে কবুল করে। এবারে মৎস্য বন অবমুক্তের জন্য গাজীপুর থেকে এক বোনে টাকা পাঠাইছি। কইলাম আরে বোন আপনি টিয়া দিয়ে না টাইম আল্লাহ হালা দিয়ে কনা আমি ভালো চাকরি করি, তো মনে করছি এর কে তো উপরের পদের স্থলে একবার হে হইলো কত না 30,000 আইবে, দরকার নাই আয় হালা দিব কনা আমরা আমার টাকা রিসিভ করতে হইব। উনি দিছে, আল্লাহ আমার সে গাজীপুরের বোনকে আরো বোনেরা শরীর হয়েছে, দেখছেন মহিলারা মৎস্য বোন আল্লাহ টাকা দেয়, আলহামদুলিল্লাহ ক। আর তুই সিটিং মোট মাছ হালাই নিলে, তুই শুধু খানার তালে আছো, শুধু খানা এতে, ঠিক না? দেখেন প্রত্যেকের মন আছে, আমার শ্রমজীবী মানুষগুলো বেঁচে থাকুক, আমিন। 10 মহারানার ঋণ, এটা তো কোপ খাইয়ে লেবি বেটারা, ঠিক না? এটাও তো একটা ঋণ। হ্যাঁ একটান কবর গেছে, ব্যাগান হলাম আইয়ার নামে দিয়ে গেছে, বরে কিচ্ছু দিল না, ঠিক না? ওই আমার সোনাপুরের কাদির ভাই আমার লোক হজ করছে 2014 সালে, আমি এক কান দেখো আল্লাহ 2 বার আইসি আত্মা আইতে একটার ন আহা বুড়ো হয়ে গেছে, আল্লাহ বিয়েও 2 করছি। কি কাদির ভাই কিতা কর আরে বুঝি বিয়ে 2 করছেন? হ্যাঁ 88 সালে একবার হজ করছি, মানে বাবি বড়গা মরে গেছে, আয় তো একটু কুসুক করি গা ভালো সে আলা বলা। তো কইলাম আচ্ছা কাদির ভাই বড় বাবির ঘর হলাম আইয়া কোগা 8 টাকা। তো কইলাম বাবির 8 টাকা যে হলাম আইয়া কাবিন কত? 3000 টাকা। আমি কইলাম তো হোলা ওগা তো 800 টাকা 300 টাকা করিয়ে হইল না, তো বাবি তো ঘুরে ফিরি। আপনারা যে মহিলা গো মোহর আনাটি দিলেন না, এটা তো আল্লাহর কাছে ঠেকবেন। ও সাক্ষ্য সাকেতুন, আপনার এক অঙ্গ করতেই তো থাকবো। ও 2 বিয়ে করে যারা সমতা বন্টন করে না, আম্মাজিদের যারা মোহর আনা দেয় না, তারা জেনাকারের দলে থাকবো। আতুডান কোন বেলা আজ যারা আচ্ছা যাই তাদের ফাওদরি সকল মোহরানা আত্মামাই সবকে উড়া, তোরা আল্লাহর রানী বানা লাগবে না, উড়া সকল মোহরানা কিতা করব দিবি রে? আমি আম্মাজির পক্ষে যতই কই তারা কোন আর পার্টি করতে না, কারণ আমি বহু বিবাহনে যে আওয়াজ করতে আছি ব্যাগের ঘরও কোবাকবি লাগি গেছে, ঠিক না? সারা রীতিমিতে রীতিমিতে 93% বেড়া আর পেয়েছে ফলোয়ার্স, মহিলারা 7%। কইলাম ঘটনা কিতা? আর না মহিলাকে বিরুদ্ধে কর, অথচ সব ওয়াজে মহিলাকে পক্ষে কই, তো তারা আর পার্টি করতো না, কিল্লাই 2 বিয়ার ওয়াজ করি, ওইটা ছাড়া অন্য ভাবে করেন। এখন আর জীবন বাসি থাকতে 2 বিয়ার ওয়াজ চলবো, রেশ কথা। দুর্নীত করলো আর বেটারা আইতো না, এন আনন্দ উল্লাস করি যাক তোকে চাকরি বাড়াই দেখ, শেষ কথা। সেটা কি মহারানা দিছেন নি? আতলা আইলো হইতো না, মহারানা এখন দিয়ে লাইয়েন কি মেম্বার সাহেব বাবিরে দিছেন নি? আল্লাহ দয় তুই তো কেডা দিস সত্যি 150 সুইটিং
দেশরে দেশ আরে রে তোরা দেখালে অজ যাস উমরাত যাস আর মাবুন গুলের কত নিছে আর কি আহা তারা তোরে কোনো টোরে গেল না রে আমার প্রিয় আম্মাজির গুলারে আর নবীজির কত দেয়াস না সালামটা আর নবীরে দেখ না এরে কটা টিয়া লাগে 1 লাখ টিয়া না লাগে রে এরে তোর 30 বছর হেবুটি পাতিল্লা দি খাবাইছে রে তোর এত কিছু তোর করলো তোরা মাবুন গুলারে কত আল্লাহর ঘরটা দেখা আতুডা কবে নাই বিয়া করছি অথবা সামনে করিও হানিমুন মদিনা শরীফ অথবা মক্কা শরীফ করিও আমাদেরকে হানিমুন বাসর ঘরের ব্যবস্থা করে দিছি মদিনা তৈয়বা মদিনা হোটেলে ইনশাআল্লাহ আমিন তাদেরকে নিয়ে ঠকাইয়েন না আল্লাহ ঠকাই দিবে আমরা করে আম্মাজিদেরকে বিদেশ ভ্রমণে তৌফিক থাকলে আম্মাজিদ করে নিয়ে না মহারানার টেয়ার মাছ ঠিক নিও হেতে তো ইটের মার অনক মহারানার মার এই এদিকে সা কুদ্দুস বুঝছা কোদার কাটা শরম দিয়ে লাইম না এক এথিকটি টেলিভিশনে শরম হয়ে যাবি আর দোষ নাই হবে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে আর দিকে সা রেডি নি এবার আইয়েন আর একটা কথা 12 নম্বর 11 নম্বর শেখ রিন শেখ জালিয়াতি শেখ ডিজনার আসেনি অন হালাতের নতুন সংস্করণ ও শেখ একটা দি যায় কটিয়া দেন না শেখ এটা যা মন চাইলে তুই আসল কথা হেতের অ্যাকাউন্টে টিয়া আছে 3000 ঠিক না এটা বড় সিটিং এ ভাজি অন ভাইসা মানিক ভাই হাওলা তাহাতু এনে নেই শেখ ও মা শেখ দি কৌদা এবার মামলা করি কোন দিনে বিটিয়া আর মার একটা ঋণ আবার অনেকে শেখ দিছে 1 লাখ ওই হাতের লগে নাডারা বুদ্ধি দিছে তুই 1 কোটি বানালা ওই আগামাতা কিছু হাঁক আছে সৈন্য কর্তৃত্ব দিয়ে লেছি ইয়াল্লাহ কইছে আল্লাহ তারপরে ফালি একটু বাইনাকুম কাতিবুন বিল আদলে নেককার লোকের মাধ্যমে লেখাও সে ন্যায় ইনসাফ করে আল্লাহ বুঝার তৌফিক দেখ গ্রাম্য সুরের ধর্ম গ্রাম্য সুর আঙ্গ মাঝরা যেগুন সুর আছে হ্যাঁ তো অন্তত গ্রামও চুরি করে না দূরে চুরি করিয়ে নি গ্রামের ব্যাগের লই খায় চা দোয়ানো না পরোটা খাবায় ঠিক না দোয়াল্লাই মানে যারা আল্লাহ যেন দরা না খাবায় কজ এটা দোয়া করি সিগারেট খাইবি নি সিগারেট টিকেট খাওয়ায় আর দোয়া চা ও কাল্লা রাজ্যে যেন চুরি করি সুন্দর করি আইতে পারে আর শিক্ষিত বাড়িতে চুরি করি হাজার হাজার কোটি টিয়া বিদেশে তুই এলা আল্লাহ মনে করতে আল্লাহ আমার শিক্ষিত বা যে সমস্ত বাইরে চুরি করছে কথা কচ্ছা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে তুই এলেছে ভুলে তারা টেয়াগুন দেশও আনি কলকারখানা দেখ ব্যাগে মিলিয়ে আমরা খাই আর শরীরে চিন্তা করে নিবি আল্লাহ মাফ করিলে অসুবিধা নাই তবে টেয়ারি দেশও কাজে লাগান এটা আইসের কথা কইয়েন না দেশের লোকগুলো খাইব কোনাল টেয়া তুই দেখছেন কানাডা অস্ট্রেলিয়া কিতে কিতে দেশ কতিটি আছে এটি কারে খাওয়ানো রে টেয়ারি দেশের মানুষে কাক কারণ এই দেশের মানুষের হক আছে ঠিক কিনা আল্লাহ আর হে সোর বাইগুলারে তারা আর বাই তো কেন রে আল্লাহ আর বাইগুলারে তুমি হেদায়েত করো চুরি যা করছে অসুবিধা নাই তুমি মাফ করে দিবে তুমি গাফার তুমি সাত্তারা জুনুব তবে চুরিটি এখন দেশে কাজে লাগা আমিন কচ্ছা সদ্য প্রবাসীদের কষ্ট এই প্রবাসীরা কষ্ট করে দেশকে ঋণগ্রস্ত করে রেখেছে কিভাবে তারা এত সুন্দর বজি থুই বছরকে বছর পড়ে দিয়েছে বহু ফরক ইয়া করে টিয়ালই ভাগে ঠিক কিনা এই প্রবাসীদের দেশের কারণে উন্নয়নে রেমিটেন্সের কারণে আমাদের সুন্দর এই দেশ আলহামদুলিল্লাহ চলতেছে প্রশাসনের বাইরা কষ্ট করতেছে পুলিশের বাইরা করতেছে গভর্নমেন্ট কষ্ট করতেছে প্রত্যেকে কাজ করতেছে কেমন তো প্রবাসীদের এই কষ্টের কেনা এই বাংলাদেশ তারা আমাদের এই রেমিটেন্স ফাইটার রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স মুক্তিযোদ্ধা এই জামানা ঠিক কিনা তাদের কাছে আমরা ঋণী দেশটা আমরা প্রগতির পথে সুন্দরভাবে আমরা পরিচালনা যাতে হয় আল্লাহ যাতে কবুল করে বিদেশিদের কষ্ট যদি চোখে দেখতেন টাচ মোবাইল চালাতেন না নিচ্ছকে দেখছি বিদেশিদের কষ্ট মালয়েশিয়া রবার বনের ভিতরে শোয় যাদের ওরাকা আছে কাগজপত্র আছে ওরা বাসা ভাড়া নিতে পারবে টিনের গরকত যাই হোক যার কাগজপত্র নাইও তার কোনো বাসা ভাড়া নাই হাতে 18 ঘন্টা ডিউটি করে ওই বাগানের ভিতরে হিয়নো কত বাঙালির লাশ চলে গেছে অজগর সাপের ফ্যাটের ভিতরে বাঘে খাইয়ে এলেছে হাতি মারিয়ে এলেছে তার লাশের খবর আমার আল্লাহর কাছে তারপরে তুরস্ক ইটালি যাইতে লাগি ভূমধ্য সাগরে হাজার হাজার বাংলাদেশিরা মারা গেছে এই পর্যন্ত ঠিক কিনা একটাই স্বপ্ন
দেশে টাকা পাঠাইবো, দেশে টাকা পাঠাইলে তো আমাদের দেশ উন্নয়ন হবে। এই প্রবাসীরা সমগ্র পৃথিবীতে আমাদেরকে টাকা দিয়ে ধন্য করতেছে। এই টাকাটা যদি আমরা ঠিকভাবে কাজে না লাগাই, তাহলে তো আমরা তাদের কাছে ঋণী হয়ে থাকবো। এই ঋণ আল্লাহ আমাদের শোধ করবে না, আমাদের এই গুনাহ মাফ হবে না, ঠিক কিনা? তারপরে 15 শখের ফাঁকি পালন করে দেনা বাড়ানো। কথা কি ভালো লাগেনি না? শেষ করতাম আর টিয়া হয়ে গেছি, গায়ে শাড়ি দিলে আর অসুবিধা কি? টিয়া দিয়ে গেলিস আর 1 মাস আগে বলছে কইতেন নেই। শখের ফাঁকি, শিরোনাম কি? শখের ফাঁকি প্রতিপালন করে দেনা বাড়ানো, ঋণ বাড়ানো। কি রে কয় আফসারি হুজুর নাই বুঝলাম না। অনেক বড় লোক ঢাকা গ্রামে ময়না টিয়া শালিকেও ফাঁকি লোহার খাঁচায় প্রতিপালন করিয়া ঋণ বাড়াইতেছে। এই যে শালিক, আমার বাসার পাশে একটা শালিক ফালে, ও কত কান্দা কান্দে। ও তার আব্বা মাই তারে বেশকি দেখি রে কুদ্দুস তুই বুঝে বই রেছ, এতে যেভাবে ডানা চাপটা কান্দে, আব্বা আব্বা আফসারি সাহেব জেলে গেলে তো ব্যারিস্টাররা শত শত উকিলেরা তাল্লা টাইম পেয়ার করে, আব্বা আর তো কত মালিকই বেচছে, আমি লোহার খাঁচার ভিতরে আছি। কি জবাব দিবেন? এগুলো তো আল্লাহ রসুলের কথা। হুজুরের কাছে এক লোক সাদুরের ভিতরে ফাঁকিলে হাদিস শুনে, মা ফাঁকি হুজুরের কাছে সুপ্রিম কোর্টে মামলা দিয়ে গেছে। আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার হুজুর তারা শরম না দি কইল, তোমাদের মাঝে কেউ কি কোনো পাখির বাসা, পাখি ছানা কি চুরি করে নিয়ে এসেছো বা নিয়ে এসেছো কিনা? মাতে না কেউ ডরে, ওকে উঠি সাদুর গাত দেন না, আল্লাহ নি হুজুর তুমি কলে হাইলা ওই ফরিদের কবা আরি এনে আয় সাহায্য সুন্দর লাগতে আলো এনেছি। দেখছ ফাঁকির আম্মা কাঁদতেছে, আহা ফাঁকির মা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ও রহমতুল্লিল আলামিন, আপনি তো কোনো মানুষের নবী নয়, আপনি তো আমাদের ফাঁকিদেরও নবী। আমার বাচ্চারা, আমার মেয়েটা লয়েছে, আমরা সাহাবি, আমরা ক্লাস করতেছে, আমার সালারে দেন আমি মারা যাচ্ছি, ডানা চাপটাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা বুঝতে পারছেন। আল্লাহু আকবার! কেমন নবী! এ নবীর ভাইয়া খুশি না বাজার? তোরা তো বলে জান্নাত লই কোবা কবি করস, আয় তো এরকম একটা আল্লাহ হইয়ে খুশি, এরকম একটা নবী হইয়ে তো আর কলজে রান্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাবি আইয়া আলাই কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি। এই আয়াতটা পড়ে কান্না বাড়ি আজারকে চিন্তা করে কইলাম, আল্লাহ রফিকুল্লাহ এত শেয়ান এত সেলিব্রিটি একদিন বুঝিয়ে দুনিয়াতে যাইব, আচ্ছা গেলাম গা প্রেমের জগৎ থেকে প্রেমিকর করে তুই, তবে তুই আল্লাহ তো থাকবে যত হাজার বছরে কবরও থাই, তুই তো আবার কোন ভাই এখন করলে উড়ি যাবে। যাক তুই মালিক যান আসো, সব কিছু ধ্বংসশীল, শুধু তোমার রবের ফেস ধ্বংস হবে না, তোমার রব অবিনশ্বর ভাবে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যেন থাকবে, তাহলে আইও থাইও মালিকও থাকবো, হয়তো কয়েক হাজার বছর হলে আবার আইতেছি তোমার কাছে, আলহামদুলিল্লাহ। মালিক যদি না হুড়ে তাহলে কোম্পানি না উঠলে শ্রমিক উঠবো নি। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই করলাম, ভাই কিতা কিতা শুনলাম বলে ব্যাংক ঘুরি যাবে গো, ব্যাংকে টিয়া লই যাবে, কারণ এত ডর লাগে, আর টিয়া কোনো আবার পারে মিয়া 2-300 ব্যাংকের ভিতরে আঙ্গ রুল নঙ্গে এক হুটা শুরু করলে হিসে তৈরি না হুটবো, আঙ্গ হুটতে বহুত দেরি আছে। আমি চিন্তা করলাম, ওরে আঙ্গ আল্লাহ আল্লাহ নিজে করতে আছে, আর হুডা হুডি নাই, সব শেয়ার আইবাস কালাই কমালাই। আজরাইল আলাইহিস সালাম যখন ব্যাকেরে মারবো, 4 ফেরেশতা থাকবো, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল সব। আল্লাহ কইব কি রে খবর কি, তা ক্রসফায়ারে দিছত নি ব্যাকেরে শেষ, আর কে আছে? ওই জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, এই তারা আছে, আর কে? আই আছে, মার মার জান কবস, আর কে আছে? কান্নে আছে না রাই আছে, তুই কি মার, তোর রূহ আমার দে। আহারে কষ্ট, তার জানটাতে বাইর করব, কত কড়ান করাইব, এরপরে আল্লাহ আল্লাহ সাহায্য করব। লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব কার? আয় আল্লাহ। কে কারে মাচ্ছত ক্রস ফায়ারে দিছ, হাসি দিছ, এই করছ এই করছ, আজকে আমি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংসশীল, আমি আল্লাহর ফেস থাকবে। লিল্লাহি তাকবীর। এই আয়াতটা পড়ি আমি এত খুশি হয়েছি, আর আল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব চলে যাব, চেয়ারম্যান সাহেব চলে যাব। এই যেটা আরো 60-70 বছর আগে এই জায়গা সাগর ছিল, সোনাপুর রেল স্টেশন,
কি করছে এভাবে ওস্তাদে গেছে মুহাদ্দিস রাদতুল্লাহ সাহেব করে লটকে রয়েছে তো নিচ্ছকে দেখছি। আর এখন প্রায় 60-70 কিলোমিটার সর, কথা কয় না আসতে 3 দিন হরিণীর যে কস ঠিক নি রে। তো তোকে শোনা ফুর গেরা তোরা এই কথাটা না কইলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবো নি। তো 3 বার যে ক আবার ক এত রায় কাপ্পার আদায় করি জরিবা না ঠিক না। আর এখন দেখছেন না হাতিয়া পর্যন্ত সব এইভাবে পৃথিবী কত উলট পালট হইব রে। এরা 810 কোটি মানুষের ভিতরে একটা ঘটনা লাগবে আর দেখবি আর মাত্র 100 কোটি লোক থাকবো, তামাকড়ি লেবে তোমারই ঠিক না। কোনো ভয় নেই, আমাদের আল্লাহ তো থাকবো। আমরা যেভাবে মরি, করোনাতে মরি, বিশ্বযুদ্ধে মরি, যেমনি মরি, মাবুদের কাছে চলে যাবো আলহামদুলিল্লাহ। আমাদের মাবুদের হুড়াহুড়ি নেই ঠিক না। লিল্লাহে তাকবীর। এখন যে কথাটা কইছিলাম ওই যে রহমতুল্লিল আলামিন ফাঁকির মামলাটা গ্রহণ করছি, তা আমি এ কথাটা কেন বললাম, তোরা যারা শালিক ফাঁকি ফালস, আম্মাজিরা যারা ময়না ফালেন, এটা তো রাষ্ট্রদ্রোহী কাজ, রাষ্ট্রের আইন লঙ্ঘন করলেন, হরিণ ফালেন, এগুলা বন্যপ্রাণীগুলো আপনি ছেড়ে দেন, প্রতিপালন করিলেন না। টিয়া ময়না শালিক কত কান্দা কান্দে, হে মনে করে গান করে কথা কয়, হে খেলা করে, আপনার বাচ্চারা তারে দি, তার মনের দুঃখ, তার আম্মা কাঁদতেছে, এই ফাঁকিটা বিয়ে শাদী করবো, অন্যান্য পাখিরা দল বাঁধিতে যায়, তার কত সুন্দর লাগে, তে কত কান্দা কান্দে, ছটফট ছটফট ছটফট। ফাইলবেল্লা আল্লাহ আপনার কিছু ব্যবস্থা করছে, সেটা কি আপনি কবুতর ফালেন। আর যদি আরো শখ হয়, বিশাল একটা এরিয়া নিয়ে ছেঁড়াখানা সরকার যেভাবে প্রতিপালন করে, পুরা গাছগাছালি দিই, নেট দিই, সুন্দর করে গুগু ফাইললে গুগু 10-20টা দিবেন, যাতে এরা বেআইন বানাইতে পারে, বললাম আই লাভ ইউ করতে পারে, এটারে আর একটা মিস কল দিতে পারে, ফেসবুকে আরো করে রো তোর দেয়া যা কিতালা সত্যিওয়ালা ওরে এত কথা কয় না। মামিন তয়রিন ইয়াতিরু বেজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, সূরা আল-আনআম কয় এই যে পাখিরা ডানা মেলে ওড়ে, এটা তোমাদের মতো একটা জাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুকুরে যে তার প্রজনন করে বছরে কয়বার? একবার। আপনি তো লাডি দি ফিডার, যদি তারা রোডে ঘাটে বা ওইভাবে দৃষ্টিকটু হয়, একটু সিস্টেম করে তাদেরকে একটু আড়ালে সরাই দিবে, সে তো বোঝে না। হেতে বছরে একবার করে আপনার সহ্য হয় না, জিজ্ঞাসা না যদি কোগা জীবনে লাডি দি হিডেছে, এই মামলা বেগুনে খাই রয়েছে তো সামনে ওরে কথা কয় না। এটা কি বালা করছ তুই হুরা বছর প্রেম করছে, তোরে তো কেউ হিটলো না, তো তুই কুত্তারাই ফিটলি দে আতুডা উড়া উড়াচ্ছা এই হাত দিয়ে তো ফিরেছিলি তোরে লাগে উড়া আত্মা মারছা সেইটি উড়া ধরা খাইছে তার। আর মাহফিলে আর খেলা সতরা খাইলি কবে জীবনে কুত্তার প্রজননে বাধা দেব না, অতীত জীবনে যা করছি কুত্তার কাছে মাপ চাই। ওয়াজটা যে ঘুরেতেছি এটা কারণ আছে, শহরের শিক্ষিতরা ধনীরা এলিট শ্রেণীরা পাখিগুলোরে বাঁধি রেখেছে। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমি আপনার কাছে টাইম ফেয়ার দিলাম, জামিন নামা দিলাম, পাখিগুলারে ছাড়ার আপনি একটা ব্যবস্থা করেন। আপনার বান্দিদের দিলের ভিতরে দয়া দেন, পাখিগুলো তারা খাঁচা থেকে মুক্ত হয়ে যান। আল্লাহ বাংলাদেশ সরকারের প্রশাসন বিভাগের, তারপরে পশু পাখি সম্পদ অধিদপ্তরে যে সমস্ত আমার ম্যাজিস্ট্রেট বাইরে আছে, মাসে অন্তত একটা দিন বিভিন্ন মহল্লায় আপনারা অভিযান পরিচালনা করুন, যাতে এই বন্য প্রাণীগুলো যাতে আটকাইতে না পারে। এটা গুণে তোরে ভাই, তারা তো কাঁদের রে, তোর হলারে আল্লাহ অ্যাক্সিডেন্ট করবো, এমনি শখের হলো অ্যাক্সিডেন্ট করে, উন্ডা অ্যাক্সিডেন্টে ইয়ান্তি হাতে রে রড বরে হিয়ান্তি বরে। আহা হুত নাই তো হুত না, তুই যে ফাঁকির হোলারে কষ্ট দিছ, তুই যে টেয়ার হোলারে কষ্ট দিছ, তার তো তারে আল্লাহ বানাইছে আকাশে ডানা মেলে উঠবে, তুই তার ডানাটা আটকে রেখছ, তোরে আল্লাহ আটকা লাগবে। আম্মাজিরা আপনারা নেটে আমার কথা শুনবেন, আপনারা দয়া করে পাখিগুলো বড় পরিসরে খুলে মেলে প্রতিপালন করেন, অসুবিধা নাই। ই করি আমি মাছ প্রতিপালন করে আপনারা মাছিদের ভিত্তিতে মাছে কত গুম যাইব, রাজ্যে হাতে চোখ লতা মতা কিতা ঢুকে দিই, তারপরে এটা বুটকি ছাড়ে হারা রাত মাছিটা হাতে ঠোঁট এত লম্বা হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আপনারা ইচ্ছা ফালতে গেছে কে, আপনার একটি আর মাছ
হালাইলেন না, ফোন হালাইলেন না, এতে 20,000 টাকা দিই ই করি আম্মা কি রে কথা কয় না। স্যাটাইল স্যাটাইল, অথবা এটা স্টাইলও পড়া যায়, স্যাটাইলও পড়া যায়, স্যাটাইলও পড়া যায়, ঠিক না? আবার ব্যাগ ফাঁকিলে দোয়া কর, আতুডা নবীজি দোয়া করছে, আতুডা আল্লাহ বাংলাদেশে যে সমস্ত বেড়াবেড়িরা, বড় লোকেরা ঢাকা গ্রাম, নোয়াখালী গ্রামে ফাঁকি ফালে, আল্লাহ ফাঁকিগুলো ছাড়ি দিবার রহমত সেতিগ শ্বেতাগ দিলের ভিতরে দান করেন। আর আমার সম্মানিত প্রশাসন বিভাগ, আপনারা একদিন চেষ্টা করেন না ভাই, তাদের জন্য কাজ করেন না, 10টা মিনিট অভিযান চালান, অভিযান চালায় সংবাদ মিডিয়াতে দিয়ে দিলে ব্যাগে ফাঁকি ছাড়ি দিব। আল্লাহ আমি এর দরখাস্ত তোমার কাছে করলাম, আল্লাহ আমার হায়াত নাও থাকতে পারে, আল্লাহ ফাঁকিগুলো যাতে আর কষ্ট না পায়। আল্লাহ আল্লাহ বাংলাদেশকে আবার সুজলা সুবলা শস্য শ্যামলা পাখির অভয়ারণ্য, বাংলাদেশটা তো একটা রহমতের দেশ, শাহজালাল ইয়েমেনের আবাদকৃত এই দেশ, ঠিক না? সাইপ্রাস থেকে চলে আসে 12,000 কিলোমিটার দূর থেকে পাখিরা শীতকালে চলিয়ে গিয়ে বাংলাদেশে যাচ্ছি, সেখানে সাইপ্রাসের ফেয়ারওয়েল জানাই, গুড বাই, আসিতেছি আমরা আবার বাংলাদেশ থেকে একটু মাছ টাছ খেয়ে হাকালুকি হাওর থেকে শাহজালালের একটু সালাম টালাম দিয়ে টাঙ্গুয়ার হাওরে, শাহজাদপুর হাওরে, নিকলি হাওরে আমরা একটু মাছ টাছ খেয়ে আবার আসিব ফিরে এই সাইপ্রাসে। আইয়ে মেহমান ফাঁকি শীতকালে ব্যাগে গুলি মারি গাইলা, ঠিক না? মেহমানের মেজবানেরা মারেনি, হ্যাঁ? একটা ডাকাতের বাড়িতে তো মেহমান হলে কত বাও হাতে আর বাড়িতে আসে রো হাতে তোর যা করছে, না না তুই হাইজনি করতে না, তো আমি আর মেহমান, মেহমানের ডাকাইতে মারেনি তো বাংলাদেশে ফাঁকিগুলো আইয়ে তুই দেহিগুলোরে গুলি করে মারিয়ে লাস, এটি আর করবি নি? ফাঁকি মারবি নি? তারপরে মায়া কর, পাখিগুলা জিকির করে, আল্লাহ জিকিরের বরকতে রিজিকাইয়ে এই বিশ্বটাকে আবার আল্লাহর জিকির দিয়ে সাজাইতে হবে। বড় অভাব আমার আল্লাহর জিকিরের, বড় অভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের। এই বিশ্বে সব আছে, আল্লাহর জিকিরটা কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ নাই। এই বিশ্বে পড়ালেখা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, শুধু কোরআন গবেষণা নাই। এই জন্য প্রতিষ্ঠানগুলো বন্ধ। আল্লাহ তো দেখছি কিতা খরচ, জানমারি হ্যানমারি মাছমারি ডুলাদরি দোন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থর বরাবরই স্কুল বন্ধ, লকডাউন, শাটডাউন, কথা বল, শাটডাউন, লকডাউন। আল্লাহ কো তুই দিবি হেড ডাউন, তুই লকডাউন ভরি দেশের হেড শাটডাউন ভরি দিছে, তুই হেড ডাউন দে, হাঁসবার টিকা দি যা মসজিদ। আল্লাহ আমি আল্লাহর সেজদা দে, হেড ডাউন, কি ডাউন, আর জোরে ও মারে মা, আল্লাহ কো হেড ডাউন দিলে রে, ওই আমি আল্লাহ তো করে লকডাউনে ঢুকাইতাম না রে, ঠিক না? সামনে আসছে শুভ দিন, সবাই মিলে হেড ডাউন দিন, কি ডাউন, আর জোরে ও মারে মা, হেড ডাউন দিবার লাই তো তোরা হাজার হাজার টাকা দান করছ তো মসজিদটা দিবার লাই, কথা ঠিক কিনা? যারা হেড ডাউন, বিশ্বের মানুষ যদি হেড ডাউন দেয়, আমার আল্লাহ লকডাউন উঠাই নিয়ে যাবে, ঠিক না? হবে তোর মুখে না বানছে, তোমার কাছে শাড়ি গেছ কে টিকা মিকা দি, আল্লাহ আসে, আল্লাহ করে দেখছো তাই দিছিলাম এত ভিড়া এত লাইনে এত টিকা দি করে 2 ডোজ পাচ্ছি, কত কিতা যে কসি নোবার মতো দূর 80% কার্যকর, তুই কিতা ফাইজার কয়টা 97% দূর 100% কিতা মারা না কি কয় আল্লাহ তো করে বেজিচ্ছে অভাব, তোকে ইজ্জত তো নাই, তো করে মুখ বাঁধিয়ে না যাচ্ছে, মার কিন্তু সামনে, মার কিন্তু 2টা বছর আসা রে, আস্তে আস্তে কথাটি কইয়ের রে, এটা দেখি তো আল্লাহ করে দেয়া এরে পাইলটে যেভাবে বিমানে উঠলে 6000 কিলো দেখে রে, আমরা দেখতে পাচ্ছি রে কি আসতেছে বিশ্বটা, মারিয়ে লেব 2টা বছর আসা, ইউক্তালুনা সুলুস 1/3 মারিয়ে লেব, তারপরে ওয়ায়ামুতুনা সুলুস আর 1/3 রে, তারপর 1/3 হত্যা করবো, আর 1/3 রে মরে যাবে, মানে কি বিশ্বযুদ্ধের পর, তারপরে বোমার, তারপরে বিষক্রিয়া, আর 1/3 লোক মারা যাবে, ওইয়া বোকাও না সুলুস,
আর এক পার্সেন্ট 1/3 লোক বাঁচবো, 3 ভাগের 2 ভাগে মরে যাবে, আর থাকবো 1 ভাগ। কয় ভাগ? ও দেখবি এটার ভিতরে রফিকুল্লাহ নাই 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 রে। এত লাফাচ্ছা তুই মনে করতেছ ইরে কিতা করতাম, ইরে কিতা করতাম, ইরে কিতা করতাম, আমি আসি মারিলে হতো। আহা অবস্থা ভয়াবহতার দিকে চলে যাইছে। হায়া মায়া মমতা নাই কারো অন্তরে। প্রত্যেকটা লোক আমরা স্বার্থপর হয়ে গেছি। কি ফল? শুধু নিজে কেন পাইছো, অনেকেরও সিদ্ধ গেছে হাতে আর হাতের বোগা বাসক দুনিয়া ব্যাক মরে যাবে আর কিতা। ঠিক নেই ভাই সাহেব? স্বার্থপর হয়ে গেছি। স্বার্থপরদের জন্য এই পৃথিবী নয়, পৃথিবী হচ্ছে পরোপকারীদের জন্য, আল্লাহর প্রেমের জন্য এই পৃথিবী। ঠিক না? যদি আবার ভালোবাসা ফিরে আনো, আল্লাহ তোমাদেরকে রহমতের সাগরের ভাষায় দিব, রহমতের কলিজাতে তোমাদেরকে রাখবো। ঠিক না? লিল্লাহে তাকবীর। তাহলে কি বুঝলাম? ফাঁকিগুলা অনেকে গরুরে কিভাবে মারে, আর সামনে মারিচ্ছে গরুরে। জালিম ডাকাইতের বলা গরুরে এভাবে মারস কা? গরু মারবি নি, মহব্বত করবি। অনেকে এ কথাটা তোরা পৌঁছে দিস ট্রাকের মধ্যে। মানিক ভাই খেয়াল করেন, গরুরে চোখ বাঁধি ট্রাক উঠে নেয়। ঠিক কিনা? কিনলে ফটগাট না, ওই গরু হয়তো একটু ছট বিশট করে দেয়, এই জন্য একটু ছটফট করে দেয়। তো আরেকটা গাড়ির লোকে সাইড ক্রসিং করবে সময় যদি চোখ থাকে, হে তো বিবেক আছে, হে এমনি সরে যাবে, মাথাটা সরায়। তুই তো চোখ বান্ধি দেখছ, তারা কত কষ্ট দেশে। গরুর গাড়িগুলো আমি সম্মানিত ট্রাফিক ভাইদের ফায় আমি দরখাস্ত রাখবো, এগুলারে কিছু কিছু জিরায় এগুলার একটু খেয়াল রাখবেন, যাতে ফতে ফতে একটু ঘাস টাস খাওয়ায়। দরকার 1-2 দিন লাগুক, অসুবিধা নেই, বাড়া একটু বেশি দিবেন, অসুবিধা কি। তবু প্রাণীগুলো যাতে কষ্ট না হয়, সেখানে কিছু পানি টানি খাওয়াইলে আপনি জব করবেন, অধিকার আছে, কষ্ট দেওয়ার অধিকার। এই জন্য আল্লাহ রসুল বলছেন ছুরিটা দাঁড়াইলা করিও, যাতে সে কষ্ট না হয়। তুই 2 লাখ টাকা দিয়ে করো, কিন্তু চুরি হলো 10 টাকা, এটা দিয়ে যেন হাতের বাদ দেন না করবো, এত চেঁচা এই যদি বিড়িও টানে কই, আচ্ছা তুই কতক্ষণ চেঁচা। আমি হচ্ছে 51-17 যাবো করছি, আগেই মেমতি করছি, কত করি মেরা ডেরা ধরে দুগারে রাখছি, একত্রিশ চেঁচা, আয় দোয়াউড়ি বইয়ে দি হেতে চেঁচা। আর কিছু কিছু মালিক হলে ফের 3 না মালিক দাঁড়া না কিরে শকুর গিয়া কখন ধরে না তো কিনতে, এটা করবি নি কান ধর, কান ধর সময় কম, কান টান কান ধরলি না, ধর না আরো করে দি ধরে ডাকায়, কান ধর। গরু সুরি সুন্দর করে দাঁড়াবি নি রে। পশু পাখির বদদোয়া লাগে রে, লাগে। বদদোয়া কামাচ্ছা, দোয়া কামা, দোয়ার বরকতে আল্লাহ তো কিসমত খুলে দিব। লিল্লাহে তাকবীর। এই প্রাণীগুলোর ভাই সব খেয়াল করিস, অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়। আর ওইগুলো স্লো চালাইবেন, স্পিড ব্রেকারে ব্রেক করিয়ে মনে করবেন যে এরা তো মানুষের মতো, তো তারা তো কষ্ট হয়। এটা তো মানে তো স্প্রিং এর সিট রফিকুল্লাহ হয়ে রয়েছে, আরে আরে মানুষের তো কামান্য হয়েছে, তুই ফেমিও গাইতে গরু তো হাতে খাড়া রয়েছে এভাবে, আহা স্পিড ব্রেকার এভাবে মারেন দে, এত তুই এটি ভাঙি যায়। ঠিক না? আপনার এই অধিকার নাই। ঠিক না? সম্মানিত ট্রাফিক ভাইরা, দূরবীন দিয়ে বা রাডার দিয়ে জিনিসগুলো চাইবেন, ওভার স্পিড যাতে প্রাণীগুলোর গাড়ি যাতে এইভাবে চালাতে না পারে। আর ট্রাকদেরকে বেশি ভাড়া দিবেন, অসুবিধা নাই, বেশি পয়সা দিয়ে কিনবেন। আলহামদুলিল্লাহ আপনারা তো ঠকছে, কোরবানে ঠকছে, কত ফেরতেনি ও মাশাআল্লাহ, গরুর দাম ছিল 2 লাখ, ফাঁকে হয় 1.5 লাখ লই গেছি। আমরা জিতছি, তার জিতে কি তারে হুড়াটাই আওতা আল্লাহর রাস্তা, হুড়াটাই তো জিতে। 2টা পয়সা চাষিরা পাইলে, ফার্মওয়ালারা পাইলে তো আলহামদুলিল্লাহ, দোয়া হইব না? আমাদের ঠক বলতে কিছু নাই, আমরা বাইসলওয়ালা, মূল্যওয়ালা, সর্ব অবস্থা আমাদের লাভ আর লাভ। ঠিক কিনা? আয় কোনো ঠক দেয় না, শুধু আজিত আর আয় ব্যাগ ফাল্লা ঠকি যাই, পরে শেষমেশ আদি হিসাবে জিতি যাই। আমি জিতি যাই আলহামদুলিল্লাহ। আর জিনে ঠক বলতে কিচ্ছু পাইলাম না, জিত আর জিত, জিত আর জিত। আল্লাহ বিশ্ববাসীকে জিতাইয়া দাও, ইমানের ধনে ধনী করে দাও। তো কথাটা বলছিলাম, ওই পাখিদের কথা শেষ। লাভেরটা বাকির খাতা, বিভিন্ন ব্যবসায়ীর করে জিজ্ঞাসা, কিরে বাই কত? সাধু আন্দার এক কবাই 1.5 লাখ টাকা পাই, দোয়ানের মেয়াদ কত? 5 বছর। তো 1.5 লাখ টাকা তো লাভে করো না, ওই হুদা ময়দা বেশি আড়াকে নিব রয়েছে, এ তো করে চা বানা দিছে 2 কাপ, লাভ কিচ্ছু না, লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে,
বেগ গুড আছে। আর কাছে কেউ বাই হাইবনি এমনি দে হেতে বাই খায় না, মাল রাখি দিছি খরচ করি। কিরে মাল কই না মারি দিছি না, হাই আল্লাহর রহমতে বাকি খাই না, বাকি খাচ্ছে যা আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাই কিনলে খাস অনেকে বুঝছেননি কুত্তা হাতের কাছে টিয়া হয়, তারপরে করিমুল্লাহ যে গোস্ত 2 কেজি লইয়া নেই, হাতে জিরবে এত লম্বা, কত লম্বা আর মতো দিয়া এত লম্বা এমনি দিয়েছি, এমনি মুছি দিয়েছে, ঘুমটা জাগবই না রে, ঘুমাইছে তো তখন, হাতে জিরবা এত লম্বা, এরকম সিটিং হাগো মাছ ছাড়া 2 জন নাই রে। তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটিং আছে তুই মানুষের হাটে আসা জলে বস্তা উড়ে খরচ দেয় এরা দরে কি রে তোরটা বেলে টিয়া নাই অনেক খরচই করতো না ওই আরে ছোট ভাই বউ দিছে তাকে বলে মেহমান আছে মুরগা দুগা লই যেতাম, ইলিশ দুগা লই যেতাম, এটি পয়সা আন্ন খেয়েও মিশা কথা ঠিক না। হেতে সিগারেট টানে আল্লাহর দিকে ধোঁয়া মেলায়, অথচ এত কাছে কুত্তা টিয়া হয় বেনসন খাইয়াতে মারে দে এত ডাকাইতে কেন ঠিক কিনা এনে ডাকাইতে নয় ককিটারে ঠেগেরে না খাইবার স্টাইল কত কেন খাস এত টিয়া কামাই, তারপরে একটা চা কিনি খেতে আর সাবাইসে খুলে আর আনু কামাই বেটা চা তো মাগনায় খাই কেন লাগে না তোরা কেন রে 20 টাকা দিয়ে সিগারেট খাস। আর এই জিনিসটা আজও এই সাবজেক্টটা পড়লাম না কি মানে কি শেষ করে দিতেন চলবো নি কমিশনও আসতে দেখছি যে হইসা দিছে আল্লাহ তো আর গায়ের তেলের হইসা হইতো না কইছে তো আগে দিয়ে লাগছে কটিয়া দিছে আই না জানি বললাম এই তো সাইরে না খাইতে হইতো না, আয় ভাত খাইবার হইসা হইতো না, তেলের হইসা হইতো না বুঝতে না আওয়াজও নাই। ওই তো আজ তো ডবল 2 লাখ টাকার ওয়াজ হয়ে গেছে, আরো 1 লাখ টাকা করিম ইনশাআল্লাহ আমিন আমিন। কারণ শরীরে বল আছে ফিকা আছে ঠিক কিনা, জানুয়ারিতে মাল কামাই বল নাই, ওয়াজ কমাইব টিয়া বেশি ঘুমাইনি কইতেন নি দেখতি বুড়িয়ারা বই রয়েছে এখন আর মতো নাড়া আমরা ইসলামী নাড়া আর কি কেন রে। আচ্ছা এবার তাহলে পশু পাখির জিনিসটা খেয়াল রাখবেন। 17 উচ্চ বিলাসিতার চিন্তা ঋণ গ্রহণ যা আছে আমরা ছোটখাটো ব্যবসা করতে পারতেন, ছোট্ট একটা গার্মেন্টস দিতে পারতেন, এই বিলাসিতার গুতা নিয়ে আপনি 200 কোটি টাকা ঋণ আটকিছেন ঠিক না। ঋণ করি চল অল্প করে আগা ঝুঁকি কম হইব। তারপরে 18 সম্পদ বাড়ানোর চিন্তা ঋণ গ্রহণ। 19 প্রতারণার জন্য ঋণ, হাতে ঋণে করছে সিটিং বাজি করে বেল্লাই ব্যাংক হুডাই বেল্লাই আল্লাহ আয় হুডে আলাইম তোরে খুশি নি এর 14 গোষ্ঠীরে আল্লাহ হুডে আলাইছে। ব্যাংক হচ্ছে আমাদের একটা আর্থিক প্রতিষ্ঠান, আমাদের কলিজার টুকরার রক্তে ভেজা এই ব্যাংকগুলো, এইগুলোতে দিবেন নিবেন, আপনি নিছেন আর দেন না তাহলে প্রতিষ্ঠানগুলো চলবে? সরকার তো আপনাকে দিই আমাদের কি দিই, আপনিই তো সরকার আমরাই তো সব জনগণ, সরকার সব তো আমরা বন্ধু। তাইলে আপনি ব্যাংকের ঋণটা আনলেন দিলেন না, তো ব্যাংকটা হুডে আলাইলেন, কথা ঠিক কিনা? ব্যাংক দেউলিয়া হওয়া মানে কি আমাদের ভাগ্যটা দেউলিয়া হয়ে যাওয়া। আল্লাহ ব্যাংকগুলোকে আপনি সুদ মুক্ত করেন, আপনি বরকত দেন। আমার ব্যাংকের সকল কর্মকর্তা অফিসার সহ সকল ভাইদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আল্লাহ আপনার নির্দেশিত পন্থা ব্যাংক পরিচালনা করা তৌফিক দেন আরো জোরে। তারপরে খায়েশ মেটানোর জন্য ঋণ 20। 21 ইবাদতের নামে তামাশা করার জন্য ঋণ গ্রহণ। ওই লোন লয় এত উমরা যায় বুঝছেন, উমরা করি এলা 32 বছর করি এলা। তারপরে দাসত্বের জন্য ঋণ প্রদান 22। কেউ আছে ঋণ দেয় এত সিস্টেমে আটকাই ফেললে, এটা হলো ইহুদিদের সিস্টেম ঠিক কিনা। 23 ঋণের জালে আবদ্ধের জন্য ঋণ চক্রবৃদ্ধি হারে খাই ফেললাই ঋণে আটকালায়। তারপরে ঋণের খাঁচায় বন্দি করা ইহুদিদের কাজ। 25 ঋণে মানুষকে কর্মমুখী করে। একটা সুবিধা আছে ঋণ এমনি হাওলাত নিলে বই বাজার করে খাই এলায়, কিন্তু কিস্তি লইলে হোক ওই সেই গ্রামীণ নাকি তা ব্যাংক আছে না, এবারে তো 32 সপ্তাহ কাজকর্ম ঠিকই করে অটো টটো চালায়, কিস্তি মিলে তো নইলে বহিটাই হইলেও দরকার হোর বেটু কিস্তি আনি যাবে ঠিকই না। কিন্তু যদি 50,000 টাকা হাওলাত দেন না হারামও কাম করতো না, এগুলো কাই লেবো কোন আল্লাহ দিছে এগুলো কাই আগে কাই মারছে, এইগুলো শেষ হয়ে মারি শেষ করি অকারেন্স একটা করি তো এত এক হলে যায় ঠিক না।
এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে 2 জনও নাই রে, নাই। এটি মানুষ শুনবো তো টেলিভিশন সামনে, নাই কইস, নাই রে নাই। আল্লাহ তুমি সাক্ষী, এরা কয় আছে, আয় চাইছিলাম বাঁচা দিতাম। এরপরে 26 ঋণে টেনশন যুক্ত করে আত্মহত্যায় প্ররোচনা করে। একটা সুন্দর কথা কই, ইরে যারা হাজার হাজার কোটি টিয়া ঋণ আনছে এত আত্মহত্যা করেনি, তো তুই টিয়া 170 টিয়া কিস্তিলে কিনলে আত্মহত্যা করস। মা বোনেরা কথা আনবালা করি বোনেন, আপনাকে বেশি সরম, হ্যাঁ তাকে বেশি সরম। তো ঠিক না, হ্যাঁ তারা বেশি সরম। 170 টিয়া কিস্তির দরে এরা আত্মহত্যা করিয়ে না। আম্মাজি আপনারা এটা করবেন না, আল্লাহ ভরসা। ঋণ করছেন, এই সপ্তাহ দিতে না পারলে পরের সপ্তাহ ইনশাল্লাহ দিতে পারবেন, আল্লাহ একটা ব্যবস্থা করবো। কোনো অবস্থা আত্মহত্যা করা আর ঋণ যদি বেশি হয়ে যায় আরো করিয়ে খা, বলে আল্লাহ তুমি আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, একটা ব্যবস্থা কর। তুই কটে ঋণ করছো, তো 10,000 না, ঠিক না রে? আল্লাহর কাছে চা, আল্লাহ দিব। হাজার হাজার কোটি নিয়ে যারা ঋণ করছে কোহেরা তো আত্মহত্যা করে না, তুই কিনলে করবি কবলে আমি এই জীবনে আর আত্মহত্যা করবো না। তাহলে কি একবার করছো তুই শেখ খাস, তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে, কুত্তা ঠ্যাং তুলি মুতি দিছে তো তোর বিবেকে। আর কুত্তার মুতার তো স্টাইল দেখছিলি কি বেদ জিতি করে কয়, হ্যাঁ তো ডাইরেক্ট রিভলভার উঠে সব করে দেয়। চাইলো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চাইলো তুই কেন শেখ খাবি? তোর তো আল্লাহ বিয়ের ব্যবস্থা রাখছে 4 খান, কয় খান? যুবকেরা কেন তোরা টেনশন করস? আমার যুবতী বোনেরা কেন আপনারা টেনশন করেন? আমাদের টেনশন হচ্ছে আল্লাহর প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এছাড়া আমাদের আর কোনো টেনশন নাই। হুজুর শেখ খাইছি দোয়া করি, মাইয়া কাছে আশা দিছিল, তখন কথা লড়ি গেছে। তার না কথা লড়ি গেছে, আরো ভালো আইব আল্লাহ যদি বাসা, ঠিক কিনা? আর কথা দিল কা, তুই লইলি কে কথা? কথাও বুয়া, তুইও বুয়া, ঠিক রে? আত্মহত্যা করা যাবে আহা যুবক, এই যে বিভিন্ন জায়গায় আত্মহত্যা করে দেখছো তো, সিএনজিত করি ওগলা দাঁত করি হাতেরে বাঁধি, এ ছোট্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল তো পোস্টমর্টম করে, কলজাটা সিঁড়ি রে চোখ টোক খুলি কিতে কিতে করি এমনি হাতে পোস্টমর্টম। তোরে লই বইয়েছে ব্যাগের মধ্যে বই, তোর গার মধ্যে ঠ্যাং দিই সিএনজির মধ্যে বই, অথচ তুই যদি স্বাভাবিকভাবে মরতি তোর সবাই সম্মান করি কাঁধে লই চোখের পানিতে বুক বাসা তোর কবর দিত। যুবক যুবক তোর বুকে হাত রাখে আমি বলছি, তে আর মহব্বতে হইল আত্মহত্যা করিস না, তোর বিয়ে আমি করাবো ইনশাল্লাহ, কোন অবস্থা আত্মহত্যা করিস না। আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, কেন আপনি আত্মহত্যা করবেন? প্রিয় বোন, আপনি দেখেছেন লাশগুলার কি দুর্গতি, এরপরে কত খরচ, বেজ্জিতির শেষ সীমা, আপনার জানাজা কেউ আসে না। যেখানে আপনি আত্মহত্যা না করে অন্যরকমের যদি মরতেন, আপনাকে সম্মানের সহিত তারপরে আপনাকে কবরস্থ করত, আপনি কেন আত্মহত্যা করবেন? আল্লাহ সারা পৃথিবীকে তুমি আত্মহত্যা মুক্ত করে দাও আল্লাহ। আর জোরে আত্মহত্যা করবি নি, কোনো টেনশন নেই। কি টেনশন? এবার খাবে না, ঠাসাই খা, খাইতে খাইতে উঠি যা, ওটা তুই আবার খা, বেশি কিনি খা, গাছ বেশি এলা, বাড়ি বেশি এলা, বাড়ি বেশি এক যাবে খাইলা, আইবি এই দুর্নীতি আবার আইবি নি, কথা আইবি নি, আর এত টেনশন আঙ্গা হাব্বা গেছে আইয়ের নি, এটা ওয়ান টাইম, এটা কি টাইম? এই বিমানবন্দরে আমরা আর আসিব না, আইম রে না, হাসি কি হারাইছি কি? কাজ কর, কাজ কর, কাজ করলে রহমত আইব, কাজ করলে আল্লাহ বরকত দিব। এ 2 হাতে কাজ করলে আল্লাহর রহমতে 2 হাতে তোর ডার্লিং আল্লাহ মিলে দিব। কাজ করন ছাড়া তুই ঘরে ডাং ডাং ক্যালাম বোর্ড খেলস, তুই গোলাই মা বাদাই মা, তুই কোনো একটা কাজ করস না তো তোরা আল্লাহ দিব কেমনে, ঠিক কিনা? তুই একটা ফেফে গাছ লাগা। এ আজকে মন্নাননগরে, মেজর মন্নাননগরে একটা ফেফে মূলেছি কেজি 130 টাকা, আমি লইতাম না, লাকসম টু লনে বালা, লাকসম 90 টাকা। আমি তাজা তাজা দেখছিলাম, আর রুরানি উড়ে গেছিল, লইয়ে লইম গাড়ি কাটা করেছি। ও মাগো হেতে কয় 130 টাকা কেজি, গেরস্ত তো অল্প, কিন্তু তো তুইলে 2 গাছ লাগাস, তার নবীর দুরূদ শরীফ পড়ি, 2 গাছে 5,000 টাকার ফেফে হইব তো কথা কস টাকা লাগাবি নি? তুই আত্মি ক্যালাম বোর্ড খেলাইছ, তোর ক্যালাম বোর্ডের লাগে আত্মিটা বানাইছে, তোর আঙ্গুলিরে ধর ধর, আঙ্গুল ধর ধর, ডাকাত আঙ্গুলিরে এনে মুস্কা মুস্কা, এটি খেলবি নি আর? নবীজি কো সুবেলা ইয়ে দাহু দামিল খিনজি, যে ক্যালাম বোর্ড খেলছে সে যেন তার
আঙ্গুলের মধ্যে শুকুরের রক্ত লাগাইছে কবেলে এই আঙ্গুল দি জোরে কও এই আঙ্গুল দি গাছ রোপণ করমু কি গাছ ফল গাছ কি গাছ ওই মোড়া মোড়া রেন্ডি করি ইডি লাগাচ্ছে ইডি কম লাগা খাইবাস আগে খা বিয়ে কর সুস্থ থাক করোনা ভাইরাসের লোকে ফাইট কর আর কত হইলো জিজ্ঞা কাশের পিকআপ দি দম রাখতে ইত্তর করোনার লগে হাতে মরি যাক কই আয় কই দিছে আর বউরে চাই আর অক্সিজেন সিলিন্ডার দিও না কাশের পিকআপের লগে লেজ করল অত্তর আয় কই কিতারে করোনা নি করোনা আর মরুনা জিডেও যদি কাশের লগে হাত দমে নহারে দম বাড়ি যাক হয় দম বাড়ি যাব না কাশ বাড়ি যাব না করোনা বাড়ি যাব তো করোনার লগে ফাইট করতে হইলে ভালা খাইতে হইব কি খাইতে হইব তাজা ফেফে কি ফেফে ইন এ ডে ফেফে ইন এ ডে কিপ দ্য ডাক্তার এ ওয়ে বেশি বেশি ফেফে খান বাড়ি থেকে ডাক্তার তাড়ান তোকে ফেফে গাছ তো লাগাইলি না ওর কথা কয় না তোকে মরিচ গাছ তো লাগাইলি না তুই ওকে কুমড়া গাছ লাগাস বিসমিল্লাহ কই ৫,০০০ টাকার কুমড়া ধরব তো 1 কেজি কুমড়া লাগছম 40 টাকা কটিয়া তুই ডাকাত লাগাইছ কথা কো লাগাইছ 2 হাত লাগা তারা বাতি লাগা দোনো উড়া উড়া রানের ভিতরে হাত ভরে দিতে নিয়ে আসে উড়া এমনি এনে লাইট জ্বালা কবলে এই 2 হাত দিয়ে এখন থেকে কাজ করব ফুল ফল এর গাছ লাগাবো মৎস্য না অবমুক্ত করব নিজের টাকা দিই না মানুষের হুইতে ধরিয়ে নি প্রত্যেকের বাড়িতে আমি রিপোর্ট লই বাসিতে প্রত্যেকের বাড়িতে ফুল বাগান লাগবো হিন্দু ভাইদের বাড়িতে ফুলের বাগান আর ফুলকে আতরকে ভালোবাসছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আতর ভাইয়ের সামনে দিয়ে গরুর গোবর কত একটু গরুর তুই সেটি বাইর মতো করে তুই সেটি কে সেটি ফুল বাগান লাগা ফুল ওই হাতে ফুল লেছে ঠিক ফুল বাগান লাগা মন ফ্রেশ কর সতেজ থাক আলহামদুলিল্লাহ কোন রোগ থাকতো না তো কেমন আছেন আলহামদুলিল্লাহ রোগ অর্ধেক ভালো তো লিল্লাহে তাকবীর হাতের জিজ্ঞাসা কেমন আছেন আর তো কেউ জিজ্ঞাসা নয় আসি না ভালো না খারাপ না ভালো নাই এ হাতের ডাল্লার গজবে উড়ে গেছে তোরা যদি কেউ জিজ্ঞাসা কেমন আছেন তুই কবি আলহামদুলিল্লাহ মানে বালা কথা কয় আলহামদুলিল্লাহ মানে বালা আলহামদুলিল্লাহ আর জোরে এক সুরে ব্যতিক্রম ধর্মী ওয়াজ আর কি চেঞ্জ করে এলাম সোজা কথা ব্লিচিং পাউডার দি তামা করে এলাম ইনশাআল্লাহ ঠিক না আর মতো 28 ও 27 হলো ঋণকারী তামাম পৃথিবীর জন্য ভাইরাস 28 ভুয়া প্রকল্পের নামে ঋণ গ্রহণ বিভিন্ন প্রকল্প দিয়ে ঋণ গ্রহণ করে ব্যাংকের ফুটাই এলায় আহা তারপরে 29 প্রদর্শনীয় ঝুঁকিপূর্ণ প্রকল্পের নামে ঋণ এনে লস দেখায় বিলাসী জিন্দিগি যাপন করা ঋণ এনছে ধরেন এনতে গার্মেন্টস করব বা মৎস্য প্রকল্প করব হুদা মাছ কোকার নদীর মধ্যে হালার নেট কাড়ি খুলি দিছে কত রাচ্ছা নেট এটা কাড়ি গেলে লস দিছে নাই ও মাগো 200 কোটি টাকার মাছ গো হালাইছি গো ওই আমার মাছের সন্ত্রাসীরা নেট গো কাড়ি গো দিছে গো ঠিক না ওই আসলে টিয়াই গুন্দি ওই আরেক কাজে লাগায় পাজের উতে চরে রে হেমিয়ার ফোলা মাইয়ারা কেছিনো খেলে রে ও হেমিয়ার ফোলা মাইয়ারা কোন রুম যায় মদ খায় আসতে জনে কাম সারায় রে ঠিক না 1 কোটি টাকার হাট বাজার বর্ষপতি নয় তা আপনি তো ঋণগ্রস্ত তুই আইলেন কত ওই নতুন হেন গেছে গা আপনার ভাগ্য আপনি শেষ করিয়ে এলেছেন আপনি মনে করছেন প্রতিষ্ঠানকে উঠেছেন ব্যাংকে উঠেছেন বাংলাদেশ সরকারের আপনি কষ্টে ফেলেছেন না এই কষ্টে আপনি পড়ছেন আপনার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ দেশপ্রেমিক বাইরে হবে না সব সিটিং বাটফার বাইরে আপনার হলাম আপনার কবে মারিয়ে লেব ঠিক না আপনি লক্ষ লক্ষ মানুষের ট্যাক্সের টাকারে শেষ করে দিচ্ছেন আল্লাহ আপনারে শেষ করিয়ে লেব
কথা ঠিক কিনা? এরা অনেকে আছে, এটা আমার বাংলাদেশে না, বিভিন্ন বহির্রাষ্ট্র আছে এই ঘটনাটা। এটা আমি বাংলাদেশের জন্য ওয়াজ করতেছি না, হয়তো আমার এই কথা ইংলিশের ট্রান্সলেশন হবে, হইয়া ওই সমস্ত দেশে ওয়াজ কার্যকর হবে বলে আফসারি মন্তব্য করিয়াছেন। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 432 কিলো হার্টজে, ঠিক কিনা? আফসারি নাম বলা যাবে না, কারণ আফসারি তো বাংলাদেশের সম্পদ, ঠিক কিনা? এক ব্যক্তি আর কি অনুষ্ঠান প্রচার করিতেছে, এই গ্রহে ইথারে করে ভেসে যাবে, হয়তো রাত 3টার দিকে আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন, ঠিক কিনা? এই সমস্ত সিনারি বাংলাদেশে দেখা যায় না, এগুলা বহির্রাষ্ট্রে কোন কোন দেশে দেখা যায় আমি সেটা জানি না, খবরে তাও প্রকাশ করা গেল, ঠিক কিনা? আল্লাহর দিকে মোতাবজ্জ হন, মানুষকে ঠকাইয়েন না, রাষ্ট্রকে ঠকাইয়েন না, রাষ্ট্রকে ঠকাইলে আপনি ঠকবেন। গভর্নমেন্ট নিরলস কাজ করে যাচ্ছে, কত চেষ্টা করতেছে, কিন্তু আপনারা যদি ইজ্ঞাহি এন্তি নষ্ট হয়ে যান, হিজ্ঞাহি এন্তি হয়ে যাগো, পুরোটা রাষ্ট্র তো একটা গাড়ির মতো, সাক্কা ফানসার ইঞ্জিনে স্টার্ট দিলে আমি শুনতেন না, টুকুলো না, এরপরে হেডলাইট চলে না, হেডলাইটের কেবল কাটা, তারপরে ইঞ্জিনে মোবিল নাই, এরপরে সিটে বইতো গেছে আর সিট কাটতে গেছে, আফসারি তুই কখনো বসো ডাকাত সোয়ার দিবে না, নামবে না। তো একটা গাড়ির যদি অবস্থাটা হয়, বাংলাদেশটা আমার গাড়িটা চালাইব কে আর দেশটা চলবো কেমনে, ঠিক না? প্রতিটা নাগরিক তো আমরা একটা গাড়ির ফার্সের মতো, খালি সরকারের দোষ, সরকারের শেষ, সরকারে কিতা করবো, সরকারে কিতা করবো, তোরে সরকারে লি জানে না তো দেশ, এটা তুই সরকার, তুই এদেশকে মহব্বত করবি, যে যেখানে আসো হেতে সরকার। হয়তো ইমাম একজন হবে, 18 কোটি জনগোষ্ঠীর প্রেসিডেন্ট একজন, প্রধানমন্ত্রী একজন, আমাদেরকে ভেবে দেখতে হবে, ফ্ল্যাশ ক্যামেরা, ব্যাক ক্যামেরা, আমাদের নিজের ডায়েরিটা আমরা নিজেরা খুলে দেখতে হবে। আসুন না, আমরা মহব্বত করি, একে অপরকে ভালোবাসি, প্রত্যেককে আমরা সহযোগিতা করি, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ইনশাআল্লাহ সমগ্র বিশ্বে আবার রহমত নাজিল হবে, ঠিক না? আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে, প্রশাসন যন্ত্রের সকল ভাইদেরকে কবুল করো, আল্লাহ প্রত্যেকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ প্রত্যেকের দিলটা নরম করো দেশের জন্য, আরো জোরে পড়ি। তারপরে 30 ঋণের কারণে করোনা ভাইরাস এবং মাস্ক, ওই কইছিতে টিয়া বোঝাতে মুখ বান্ধি আটে, আগে দেখছেন না শীতকালে চাদর বান্ধি বান্ধি করমুল্লা যাইতো, এখন শীতকাল গরমকাল সবটি মাস্ক করে, আর মাস্ক রে আসক্তি রে পড়ে গেছে নি, আর মাছ নাই রে নাই, অন্ত করে মুখ বান্ধি দিচ্ছি, তোকে কাছে মানুষের টিয়া হাতে, এই জন্য আল্লাহ কইছে সবটি মাস্ক পর, সব যদি বেসরকারি ঋণ করি ন লোক তো এবার পাইকারি শাস্তি আল্লাহ সরকারে দেয়, সব মাছ লাগা, আল্লাহ তো ঋণ করি, তুই রফিকুল্লাহ মাছ লাগা, মাছ, ঠিক না? ও হান্দায় দেওয়া যায় শরীরের ভিতরে, আর এটা তো কোভিড আল্লাহ দেশের ফেলাইছে না, শিরে হাতে যাবে গো মাছ। তারপরে হইল ওই জানাজার কথা কইছিলাম 31-এ, 32 হইল ঋণ গ্রহীতার পরিবার, ওই যেন মিথ্যা ট্রেনিং সেন্টার, ঠিক না? তাদের কাছে টিয়া হায়, ঋণ গ্রহীতা ঋণদাতা আইছে, এরে কিন্তু শাসক্তি রে, হেতে হো তাই শুনি, হেতের হলা মন্টুরে ক আব্বা ক কইলে, আর আব্বা কইছে, আর আব্বা বাইত নেই, এবার হেতে কাটার রাখো যাই, আসসালামু আলাইকুম জাডা, কিরে তুই নি কুদ্দুস রুত, তোর আব্বা করা, আর আব্বা কইছে হঠাৎ থাই, কইছে আর আব্বা বললে বাইত নেই, ঠিক না? আমনে যে সরকারের হাজার হাজার কোটি টাকার ঋণ লই, আমনে যে হোলানের সিটিং বাজিবা, আন্নার হোলা মদ খাইতো না, কিতা খাইব, আন্নার হোলা মনির কাছে যাইতো না, কখনো যাইব, আল্লাহ তো কতগুলা মানুষের ভাগ্যরে শেষ করে দিয়েছেন, আল্লাহ আন্নার ভাগ্যটা আন্নার জীবিত চাই দেখতে দেবেন, আন্নার জুতা দিব, আন্নার হোলা কত দোয়া করি, কি দোয়া কম দিব, দোয়া হইবার জায়গা নাই তো, মনে করছি আমি আর মসজিদের ক্ষতি বেড়ে টিয়া 10,000 ভরে দিছে, দোয়া করি গেল, দোয়া করলে হলাম মানুষে দিব, আল্লাহ কয় এমন মানুষ বানাই তোর মাইয়া যাব করবো, তুই লেভেল হরাইছ তো, ও লেভেল ই লেভেল, আল্লাহ কয় লেভেলে বানালাই, আয় আল্লাহ কইছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুই হর বৈজ্ঞানিক যাও বন্দারে, তবে ফড়াটা আয় আল্লাহর নামে ফড়া, আগে যা ফড়াবেন বাচ্চার করে আল্লাহর নামে ফড়া, আল্লাহ আমাদেরকে কবুল করুক। কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে, ওরা ধরে বুকে ছাপিয়া সহস্তে কোরআন ধরিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, ঠিক না? আর আঙ্গুল যুবকেরা মোবাইল শরীফ চাই কয়, ওরা ধরে বুকে ছাপিয়া
সহস্তে আয় না দরিয়া, আমি সদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার জ্ঞান হারে। আল্লাহ কোরআনে কিছু সুদ খাইও না, তোরা সুদ খাসের, কোরআনওয়ালা হ, আল্লাহওয়ালা হ। সুদ দিলে সুদ হলো জানুবি হারবে মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। কোরআন কেন্দ্রিক আমরা হব, আমরা কোরআনকে বন্ধু বানাবো, ঠিক কিনা? ও রাদের বুকে চাপিয়া সহস্তে কোরআন দরিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আমরা কি ওয়ালা হব? আমরা যতটুকু সাধ্য চেষ্টা করব, আমরা ঋণ করব না, একদম থেকে গেলে করব, যথাযথ কর্তৃপক্ষের ঋণগুলো আমরা বুঝিয়ে দিব, আর সুদমুক্ত জীবন যাতে আল্লাহ আমাদেরকে গিফট করে আমরা সেই চেষ্টা করতে হবে, কর্মমুখী হতে হবে। আল্লাহ আমার এই এলাকাতে রিজিকের খনি বানাইয়া দেয়, প্রবাসীদেরকে আল্লাহ কবুল করুক। তা আজ আর নয়, যাওয়ার সময় দুইজনে আমার হাত থেকে যারা কিতাব নেবেন দুইজনের সাথে মুসাফা করবো, মোবাইল